আমাদের বাবা সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামকে রব্বুল আলামিন জান্নাতে রেখে দিলেন। আর যখন আল্লাহ তাআলা ইবলিসকে জান্নাত থেকে বের করে দিলেন, কেন তাকে বের করে দিয়েছিলেন? সবাই সাজদা দিয়েছিল কিন্তু সে সাজদা দেয় নাই, এজন্য আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দিলেন। তাকে যখন জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছিল তখন সে আল্লাহর কাছে অপরচুনিটি, সুযোগ চেয়েছিল, বলেছিল আনযিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত সুযোগ দাও। আল্লাহ তাআলা তখন তাকে বললেন ইন্নাকা মিনাল মুনযারিন, যা তোর দাবি আমি পূরণ করে দিলাম, একেবারে কিয়ামত পর্যন্ত তোকে সুযোগ দিয়ে দিলাম। কিয়ামত পর্যন্ত এই সুযোগ পেয়ে সে তখন আল্লাহ তাআলাকে বলল, তুমি যার কারণে আমাকে জান্নাত থেকে বের করেছো তার আর তার বংশধরদের সাথে আমি কেমনে দুশমনি করব? শোনো, সূরা আরাফের ভেতরে এসেছে, ইবলিস তখন বলেছিল ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। এই আদম এবং তার বংশধরদেরকে সিরাতুল মুস্তাকিম, সুজা পথ, সুজা পথের নাম হলো ইসলামের পথ, সুজা পথের নাম হলো আল্লাহর দ্বীনের পথ, সুজা পথের নাম হলো কোরআনের পথ। কোরআন ছাড়া পৃথিবীতে যত পথ আছে, যত মত আছে, সব হলো আঁকা বাঁকা, এবং কোরআন ছাড়া যত পথ আছে সেই সবগুলো পথ হলো জাহান্নামের পথ। ঠিক কিনা? এই জন্য এই দিক ওই দিক ঘোরাঘুরি করে কোনো লাভ নাই। দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হবেন, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হবেন। অমুকের নামে তমুকের নামে, অমুকের আদর্শ তমুকের আদর্শের নামে স্লোগান এখনো বাদ দেন, সময় এখনো আছে। আমাদের পথ হলো একটা, সেই পথ হলো আল্লাহর দ্বীনের পথ, সেই পথ হলো রসুলের পথ। এই পথের বাহিরে পৃথিবীতে যত পথ আছে সকল পথ হলো বাঁকা পথ, সব পথ হলো গুমরাহির পথ, সকল পথ হলো জাহান্নামের পথ। ইবলিস বলল সুজা পথে আদম এবং তার বংশধরদেরকে চলতে বাধা দেওয়া, এটা হবে আমার প্রধান কাজ। আর কিভাবে আমি তাদেরকে সুজা পথে চলতে বাধা দিব, ইবলিস তার তাফসীরও করে দিল। সে তখন শোনালো সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। সে বলল আমি এই মানুষদেরকে সামন দিক থেকে, পিছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, কোন দিক কি বাদ আছে নাকি? চতুর্দিক থেকে আমি ওয়াসওয়াসা দিয়ে, ধোঁকা দিয়ে দিয়ে তাদেরকে আমি তোমার জান্নাতের পথ থেকে বিচ্যুত করে, লাইনচ্যুত করে দিয়ে এদেরকে আমি জাহান্নামমুখী বানাবো। আমাদেরকে জাহান্নামে নেওয়ার জন্য শয়তান এই ওয়াদা করেছে। কার সাথে? আস্তে বলবেন না, জোরে বলেন, কার সাথে? এই ওয়াদা করে শয়তান কি বসে আছে না কাজ করছে? এই ওয়াদা করে শয়তান কাজ করছে আর ওয়াসওয়াসা দিয়ে দিয়ে আমাদেরকে গুনাহ করাচ্ছে। যারা পৃথিবীতে আসার পরে শয়তানের পথ থেকে নিজেকে সেফ রেখে দিবে, সেই সকল লোকগুলো পরিশুদ্ধ জীবন যাপন করে সফল হয়ে দুনিয়া আখিরাতে সফল কাম হয়ে যাবে। আর যে ব্যক্তি শয়তানের ওয়াসওয়াসায় প্রতারিত হয়ে এই পথে চলে যাবে, ওই ব্যক্তির দুনিয়াও ধ্বংস হবে, আখিরাতও ধ্বংস হয়ে যাবে। এজন্য রব্বুল আলামিন আমাদেরকে শুনিয়েছেন قد أفلح من زكاها وقد خاب من دساها। অবশ্যই সেই ব্যক্তি সফল কাম হয়েছে যে ব্যক্তি তার নিজের জীবনকে গুনাহ থেকে পবিত্র করতে পেরেছে। ওয়াকাদ খাবা মান দাসাহা, আর সেই ব্যক্তি ধ্বংস হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে যে তার জীবনকে শয়তানের ওয়াসওয়াসা দিয়ে পরিপূর্ণ করে ফেলেছে। এখন বলেন তো, আমরা কি ধ্বংস চাই, ক্ষতি চাই, নাকি আমরা আল্লাহর জান্নাত চাই? আরো জোরে বলেন, আমরা কি চাই? তাহলে আল্লাহর জান্নাত যদি আমরা পেতে চাই, দুনিয়াতে চলবো আমরা শয়তানের দেখানো পথে না আল্লাহর পথে?
তো শয়তানের পথে তো চলতে চান না, সবাই এটা বলেন, কিন্তু আজান হলেই তো দেখি শয়তানের পথে বেশিরভাগ মানুষ দৌড় মারে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, বান্দা আয়, তোর সাথে একটু নামাজে আমি কথা বলি। নামাজ তো শুধু সাজদা দেওয়ার জায়গা নয়, বরং নামাজে আল্লাহ আপনার মতো গোলামকে নিয়ে মহব্বত করে ভালোবেসে আল্লাহ আপনার সাথে তখন কথা বলে। সালাত ইজ এ কনভারসেশন বিটুইন অলমাইটি আল্লাহ এন্ড দ্য স্লেভ। এটি হচ্ছে আল্লাহ আর বান্দার কথা বলার জায়গা। আপনি কথা বলেন আর আল্লাহ জবাব দেন, কথা বলেন আর আল্লাহ জবাব দেন। সুবহানাল্লাহ। সবাই জান্নাতে যেতে চাইতো। আপনি একটা বাড়িতে, একটা শপিং মলে বা কোন একটা জায়গায় ঢুকতে চান, ওটা যদি তালা দেওয়া থাকে আপনি ঢুকতে পারবেন? জান্নাত কি খোলা না তালা দেওয়া? এটা উদ্বোধন করবেন কিয়ামতের দিন রাহমাতাল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলেছেন, আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি জান্নাতের দরজার কাছে, ফটকের কাছে আসব, এসে দেখবো জান্নাতের দরজাটা লাগানো, বলবো ফাস্তাফতিহ, এটা ওপেন করো, এটা খোলো। ইয়াকুলুল খাজিন, জান্নাতের দারোয়ান ফেরেশতা জিজ্ঞেস করবে, মান আনতা, কে আপনি? নবীজি বলবেন, আমারে তুমি চেনো না, আমি হচ্ছি আখেরি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা শোনা মাত্রই জান্নাতের ওই দারোয়ান ফেরেশতা আল্লাহর নবীকে বলবে, বিকা উমিরতু আহলান ওয়া সাহলান, আসেন, স্বাগতম আপনাকে। আমাকে আল্লাহ সৃষ্টি করার পর থেকে আল্লাহ আদেশ দিয়েছেন আমি যেন আপনার অপেক্ষায় দাঁড়িয়ে থাকি। আপনি আসবেন না যতক্ষণ জান্নাতের দুয়ার যেন খোলে না ততক্ষণ। আসেন আসেন, আজকে আপনার মাধ্যমে আল্লাহ জান্নাত উদ্বোধন করবে। আমার নবী জান্নাতের দরজার কাছে যাওয়ার আগ পর্যন্ত কিয়ামতের দিন কোন নবী জান্নাতে ঢোকার কোনো চান্স নাই। এখন আপনারা ভাবতে পারেন, হুজুর নবী যদি আমাদেরকে রেখে জান্নাতে চলে যান তো আমাদের মতো উম্মত যারা আছে আমাদের অবস্থা কেমন হবে? হতাশ হওয়ার কোনো কারণ নাই। সকল নবীর চাইতে আমার নবী যেমন সবার থেকে সেরা, তেমনি উম্মত হিসাবে অন্যান্য সকল উম্মতের চাইতে আমরা সেরা। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ নবী বলেছেন, কিয়ামতের দিন আমার উম্মত জান্নাতের ভিতরে যাবে না যতক্ষণ অন্য কোন নবীর উম্মত জান্নাতের কাছে আসার সুযোগ পাবে না ততক্ষণ। তো জান্নাতে তো যেতে চান, আল্লাহ তাআলা আপনাদেরকে জান্নাত দিতেও চান। এই জন্য আল্লাহ কি করেছেন? আল্লাহ তো তার নবীকে মেরাজে তার সান্নিধ্যে নিয়ে গিয়েছেন। নবীজি আসার টাইমে একটু মন খারাপ। কেন? আল্লাহ আমাকে তো নিয়ে আসলেন, মেরাজ হলো, আপনি আমার সাথে কথা বললেন, আমার উম্মতের কি হবে? আল্লাহ বললেন, নবী আপনি উম্মতের জন্য এত পেরেশান, আপনি উম্মতকে এত ভালোবাসেন, আমি এটা জানি বলেই আপনি তো আমার সান্নিধ্যে এসেছেন, আমার সাথে আপনার কথা হয়েছে। আপনার উম্মত যেন ডেইলি 5 বার আমার সাথে কথা বলতে পারে, 5 ওয়াক্তের নামাজ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ছিল 50 ওয়াক্ত, কমাতে কমাতে এসেছে কত ওয়াক্ত? 5 ওয়াক্ত। আল্লাহ বললেন, নবী আপনি তো জান্নাত উদ্বোধন করবেন, আপনার উম্মত যেন সহজে জান্নাতে যেতে পারে, আমি তাদেরকে জান্নাতের চাবি দেওয়ার জন্য প্রতিদিন ডাকবো নামাজে 5 বার। তারা 5 বার নামাজে আসবে, আমাকে সাজদা দিবে, আর আমি তাদেরকে জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের চাবি তাদেরকে দিয়ে দিব। সুবহানাল্লাহ। তো চলতে তো আমরা তো সবাই জান্নাত চাই ঠিক, কিন্তু চলার সময় তো অনেকে জান্নাতের পথ রেখে আঁকাবাঁকা পথে চলছি আমরা। কোরআন ছাড়া সকল পথ বাঁকা পথ, সব পথ জাহান্নামের পথ। এখন শয়তান তো আমাদের দুশ্মন, সে তো আমাদেরকে নেওয়ার জন্য চেষ্টা করছে কোথায়? জোরে বলেন কোথায়? এই শয়তান থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? শয়তানের ধোঁকা থেকে, গুনাহ থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? যারা চুপ করে আছেন তারা কি চান না? আমি কিন্তু টপিক ওয়াইজ কথা বলি ভাই। এই যে টপিক ধরেছি মোনাজাতের আগ পর্যন্ত ওই টপিকের ভেতরেই থাকবো, আগামাতা নাই, কিছুক্ষণ ওইদিকে, কিছুক্ষণ ওইদিকে, কিছুক্ষণ ওই জায়গায়, কিছুক্ষণ ওই জায়গায়, এমন হবে না। আপনি চুপচাপ মনোযোগের সাথে শোনেন। বর্তমান সময়ের জন্য যেটা দরকার এমন অনেক মেসেজও আমাদের আলোচনার ভেতরে থাকবে ইনশাআল্লাহ। তো বলছিলাম, শয়তান তো আমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যেতে আপ্রাণ চেষ্টা করছে। তাহলে এই শয়তান থেকে নিজেকে সেফ রাখা এটা আমাদের দায়িত্ব, আর জান্নাতের পথে নিজেকে পরিচালনা করা এটা আমাদের কর্তব্য।
কথা বুঝতে পেরেছেন? শয়তান থেকে আপনাকে বাঁচানো এটা আপনার দায়িত্ব, আর নিজেকে সঠিক পথে পরিচালিত করা আপনার কর্তব্য। তাহলে গুনাহ থেকে, পাপ থেকে, শয়তানের ধোঁকা থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? কিভাবে বাঁচতে পারবেন? আল্লাহ তাআলা ফর্মুলা দিয়েছেন এই কোরআনের ভেতরে, কারণ কোরআন হলো বায়ানুল লিন্নাস। আল্লাহ বলেছেন এটা মানুষের জন্য সুস্পষ্ট কিতাব, সুস্পষ্ট বর্ণনা। মানুষের জীবন পরিচালনার সকল নিয়ম কানুন পদ্ধতি সব এই কোরআনের ভেতরে যিনি দিয়েছেন, জোরে বলেন তো তিনি কে? সে আল্লাহ আমাদেরকে চমৎকার চমৎকার নীতিমালা দিয়েছেন কিভাবে আমরা শয়তানের ধোঁকা থেকে, গুনাহ থেকে, পাপ থেকে নিজেকে সেফ রাখতে পারবো। তার মধ্যে আজকে আপনাদেরকে 13টি আমল বলবো গুনাহ থেকে, পাপ থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজেকে বাঁচানোর জন্য। কয়টা কাজ করতে হবে? জোরে বলেন কয়টা? আমি আলোচনার শেষে 13টা পয়েন্ট জিজ্ঞেস করব, দেখবো কারা বলতে পারেন। মনোযোগ থাকবে তো? নাম্বার 1 শুরু হয়ে যাচ্ছে। 1, শয়তান তো ধোঁকা দিবেই, ও সার্বক্ষণিক ধোঁকা দেয়। ফজরের পরে বাড়ি থেকে বের হবেন, এমন এক যুগে আমরা বসবাস করছি, এই যুগে সামনে তাকালেও গুনাহ, পিছনে তাকালেও গুনাহ, ডানেও গুনাহ, বামেও গুনাহ, এমনকি একা একা থাকলে আরো বেশি গুনাহ। কারণ একা একা আছেন, কেউ সাথে নাই, সাথী আছে কি? জোরে বলেন। এখানে গুনাহের উপাদান কম না বেশি? একটা মানুষ এই যুগে চরিত্রহীন হওয়ার জন্য, নষ্ট হওয়ার জন্য, তার কেরিয়ার শেষ করার জন্য, তার জীবনকে ধ্বংস করার জন্য এই মোবাইল ফোন এর অপব্যবহার যথেষ্ট। কি আশ্চর্যের যুগ এসেছে এখন। গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা একবিংশ শতাব্দীর একটা বিরাট চ্যালেঞ্জ। নিজেকে গুনাহ থেকে সেফ রাখতে পারা এই যুগের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। 1 নাম্বার, যখনই গুনাহের চিন্তা মাথায় আসবে, গুনাহ করার খায়েশ চলে আসবে, সাথে 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 আশ্রয় কামনা করতে হবে কার কাছে? কারণ আল্লাহ ছাড়া দুনিয়াতে আর কেউ নাই যে আপনাকে শয়তান থেকে পানা দিতে পারবে। কারণ শয়তানের কিছু ক্ষমতা আছে, শয়তানের ক্ষমতার মতো ক্ষমতা পৃথিবীর আর কোনো মানুষের ভেতরে নাই। ডোনাল্ড ট্রাম্পেরও নাই, যে নতুন করে ক্ষমতায় আসছে। মিডিয়া তো বলে যে আমেরিকার প্রেসিডেন্ট হওয়া মানে অঘোষিতভাবে গোটা পৃথিবীর ক্ষমতা পেয়ে যাওয়া। অঘোষিতভাবে গোটা পৃথিবীর ক্ষমতা পাইলেও শয়তানের কাছ থেকে ক্ষমতা নিতে পারবে না, কারণ শয়তান হলো এমন। আল্লাহর নবী বলেছেন, হাদিস শুনেন, আল্লাহর নবী বলেছেন, ফাইন্নাশ শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম। শয়তানের এমন ক্ষমতা, সে কিন্তু আপনার রক্তকণিকায়, রগে, শিরায় শিরায় বিচরণ করে আপনাকে ধোঁকা দিতে পারে। এমনকি তার আরেকটা ক্ষমতা আছে, সে আল্লাহর নবী ছাড়া যে কারো সুরত যে কোনো সময় ধারণ করতে পারে। সে আপনাকে এসে ওয়াসওয়াসা দিবে, ধোঁকা দিবে। আপনি মোবাইল নিয়ে বসে আছেন, ইচ্ছে করছে একটু ইউটিউবে গিয়ে একটা ফিল্ম দেখি, একটা নাটক দেখি, একটা গান দেখি, অথবা গুগল শরীফে গিয়ে একটু পর্নো সাইটে পর্নো মুভি দেখি, অথবা আজে বাজে কোনো কাজ করি। যখনই গুনার চিন্তা মাথায় আসবে, মনে রাখবেন এই চিন্তাটা এনে দিয়েছে কে? এখন তার থেকে তো কেউ বাঁচাতে আপনাকে পারবে না, কেবল বাঁচাতে পারবেন কে? আশ্রয় কামনা করতে হবে কার কাছে? এটা আমি শিখাচ্ছি না গো, এটা আল্লাহ আপনাদেরকে শিখাচ্ছেন। কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 200 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন, ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাইয বিল্লাহ ইন্নাহু সামিউন আলীম। আল্লাহ তাআলা বলছেন, আর শয়তানের ওয়াসওয়াসা যখন তোমাকে প্রতারিত করবে, সঙ্গে সঙ্গে ফাস্তাইদ বিল্লাহ, আশ্রয় চাইতে হবে যার কাছে, তিনি কে? আল্লাহর নবী একদিন দেখলেন, এই হাদিসটি বুখারী এবং মুসলিম শরীফে বর্ণিত হয়েছে। আল্লাহর নবী দেখলেন 2 জন লোক ঝগড়াঝাটি করছে, ঝগড়াঝাটি করে একজন আরেকজনকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করছে। গালিগালাজ করা এটা মুমিনের স্বভাব নয়, এটা হলো ফাসিকের স্বভাব। ফাসিক ফুজ্জাররা মানুষকে গালাগালাজ করে, এটা ইমানদারের স্বভাব নয়, ইমানদারের চরিত্র নয়। আল্লাহর নবী বলেছেন, সিবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন।
মুসলমানকে গালিগালাজ করা এটা হচ্ছে ফাসিকি কাজ, আবার মানুষকে গালিগালাজ করা এটা হলো মুনাফিকের স্বভাব। আল্লাহর নবী বলেছেন ওয়া ইযা খাসামা ফাজারা, যখন মুনাফিক কারো সাথে ঝগড়ায় লিপ্ত হয় তখন সে মানুষকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। আল্লাহর নবী যখন দেখলেন দুই লোক একজন আরেকজনকে অশ্লীল ভাষায় গালিগালাজ করছে, নবীজি তখন বললেন ইন্নী লা আ'লামু কালিমাতান লাউ ক্বালাহা লা যাহাবা আনহু মা ইয়াজিদ, এরা যে রাগে অগ্নিশর্মা হয়ে একজন আরেকজনকে গালিগালাজ করছে, আমি এমন একটি কালেমা জানি, এমন একটি বাক্য জানি, যদি তারা এই বাক্যটি পড়ে নেয় তাহলে উভয়ের রাগ মিটে যাবে এবং উভয়কে শয়তানের ওয়াসওয়াসা থেকে যিনি পানা দিয়ে দিবেন। পুরুষোচিত কণ্ঠে গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? আল্লাহর নবী বললেন সেই কালিমাটা হলো ইস্তিআযা। পড়েন আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আশ্রয় চাইতে হবে এটি পড়ে কার কাছে? আপনি বলবেন হুজুর এটা তো খুব কমন একটা আমল, কমন আমল, কিন্তু আপনি কি এটা কখনো অ্যাপ্লাই করেছেন? আমি আজকে বললাম অ্যাপ্লাই করেন। মোবাইল ফোন হাতে নিয়েছেন, রাতের বেলা গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে মন চায়, মোবাইল ফোন হাতে নিয়েছেন, তারপরে আজে বাজে ভিডিও দেখতে মন চায়, অফিসে বসে আছেন ঘুষের টাকা এসেছে, অফিসে বসে আছেন পকেট মানি, স্পিড মানি, টেবিল মানি এসেছে, অথবা যে কোনো সময় যে কোনো গুনাহ করার সুযোগ চলে এসেছে, আপনি শুধু ওই টাইমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে দেখেন শয়তান কত মাইল বেগে যে দৌড়ারম্ভ করবে আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহু আকবার। এই আমলটা মনে রাখবেন, একটা আমল করে দেখেন না। নাম্বার 2, 2 নাম্বার, গুনাহ থেকে বাঁচার জন্য সার্বক্ষণিক অন্তরের মধ্যে একজনের জিকির ডেভেলপ করতে হবে, একজনের স্মরণ রাখতে হবে, একজনের ভয় পয়দা করতে হবে। তিনি কি? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 201 নম্বর আয়াতে বলছেন ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করে শয়তানের কোনো ওয়াসওয়াসা তাকে প্রতারিত করলে, শয়তানের কোনো ধোঁকা তাকে দিলে সঙ্গে সঙ্গে সে যার কথা স্মরণ করে তার দিলের মধ্যে যার ভয় পয়দা করে তিনি কি? আল্লাহর ভয় থাকলে মানুষ যে গুনাহ থেকে বাঁচতে পারে, এরকম একটা ঘটনা আপনাদেরকে শোনাই। ঘটনাটা কি বলবো? আগে শোনাই হাদিস থেকে একটা ঘটনা, তারপরে আসবো আমাদের বাস্তবতায়। সুনানে বাইহাকির ভেতরে এই হাদিস বর্ণিত হয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি একবার তার সঙ্গী সাথীদেরকে নিয়ে এক সফরে বের হয়েছেন। দুপুরের খাবারের সময় হয়েছে। তিনি তার সাথীদেরকে বললেন দুপুরের খাবার খাবো, সবাই দস্তরখানা বিছাও। দস্তরখানা বিছিয়ে তারা যখন খাবার খেতে বসবে, সময় একজন রাখাল তাদের পাশ দিয়ে যাচ্ছিল। ওই রাখালকে দেখে তিনি বললেন, হে রাখাল, আমরা খাবার খেতে বসলাম, তুমি এমন সময় আমাদের পাশ দিয়ে অতিবাহিত করছো, আসো আমাদের সাথে খাবার খেতে বসো। রাখাল তখন বলল, আপনি আমাকে খাবার খেতে ডাকলেন, এজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু আমি তো আপনার সাথে খাবার খেতে আজকে পারবো না, কারণ আমি রোজা রেখেছি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এখন তো রমজান মাস নয়, নিশ্চয়ই তুমি নফল রোজা রেখেছো, নফল রোজা ভাঙলে তো অসুবিধা হয় না, তুমি রাখাল মানুষ, সব সময় হয়তো ভালো খাবার দাবার তোমার জোটে না, কিন্তু আজকে আমাদের সাথে অনেক ভালো খাবার দাবার আছে। মরুভূমিতে তুমি পশুর পাল নিয়ে এসেছো, রুক্ষ আবহাওয়া, অত্যন্ত গরম আবহাওয়া, আসো একদিন আমাদের সাথে খেয়ে ফেললে কোনো অসুবিধা নাই, নফল রোজা ভাঙলে তো অসুবিধা হয় না। ওই রাখাল বালক তখন তাকে জবাব দিল, আপনার কথাই তো আমি রোজা ভাঙতে পারবো না, কারণ আমি ওই দিনের জন্য আমল করছি যেই দিন আমল ছাড়া মানুষের কোনো কিছু কাজে লাগবে না। শুনতেছেন না? এদিক ওদিক মনোযোগ আছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু ভাবলেন, কি ব্যাপার, আশ্চর্য, লোকটার ভেতরে তো অনেক পরহেজগারিতা আছে, আমি তাকে ছাড়বো না, তার তাকওয়ার লেভেলটা একটু যাচাই করে পরীক্ষা করে তারপরে ছাড়ব।
কাছে ডাকলেন, বললেন ঠিক আছে খাইও না, আমার কাছে আসো, কথা আছে। এই রাখাল যখন কাছে আসলো তিনি বললেন, শোনো, তুমি যে বিরাট পশুর পাল নিয়ে এসেছো, এখান থেকে কোনো একটা পশু, কোনো একটা ছাগল, কোনো একটা দুম্বা, এটা আমার কাছে তুমি বিক্রি করে দাও। সে বলল, আমি একজনের গোলাম, তার চাকরি করি, এগুলোর মালিক তো আমি নই, কি করে আপনার কাছে আমি বিক্রি করব? তখন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তাকে পরীক্ষা করার জন্য বললেন, অসুবিধা নাই, এই বিশাল মরুভূমিতে পশুর পাল নিয়ে আসলে হিংস্র প্রাণী বাঘ আক্রমণ করে দুই একটা পশুকে খেয়ে ফেলতে পারে, এটা মরুভূমির সবার জানা কথা। তুমি তোমার মালিককে গিয়ে বুঝ দিবা, মালিক, একটা ছাগল হিংস্র প্রাণী বাঘ খেয়ে ফেলেছে, তোমার মালিক কিছু মনে করবে না। তোমার দুইটা ফায়দা হবে। একটা ফায়দা হলো আমি তোমাকে নগদ টাকা দিব, টাকার মালিক তুমি হয়ে যাবা। দুই নাম্বার ফায়দা হলো তুমি রোজাদার মানুষ, আমি এখনই এটা জবাই করব, টাকা দেওয়ার পাশাপাশি আমি তোমাকে কিছু মাংস হাদিয়া দিব, গোশত হাদিয়া দিব, পয়সাও পাবা, গোশতও পাবা। তোমার মালিককে গিয়ে যে কোনো কায়দায় তুমি বুঝ দিয়ে দিও। এই কর্মচারী তখন বলল, হে মুসাফির, আমি তোমাকে চিনি না, তোমার ব্যাপারে আমি জানি না, তুমি যে আমাকে বলছো, ধোঁকা দিয়ে মিথ্যা বলে আমি আমার মালিককে যেন গিয়ে বুঝ দিয়ে দিই। তোমার কাছে এখন আমার একটা প্রশ্ন হলো, এই উত্তর দিতে পারলে তোমার কাছে আমি পশু বিক্রি করব। তিনি বললেন, ঠিক আছে, কি প্রশ্ন করো। এবার তিনি বললেন, ওই রাখাল বললেন, আমি না হয় বাড়িতে গিয়ে আমার মালিককে যে কোনো কায়দায় বুঝ দিয়ে দিতে পারবো, কিন্তু আমার প্রশ্নটা এত বড় নয়, প্রশ্নটা খুব ছোট। প্রশ্নটা হলো, তুমি আমাকে বলো দেখি, আইনাল্লাহ, আল্লাহ কোথায়? কি প্রশ্ন করেছেন? বলেছেন আল্লাহ কোথায়। এতটুকু প্রশ্ন। প্রশ্নটা কি বড় না ছোট? খুব ছোট্ট প্রশ্ন। বুঝাতে চাইলেন, আমি না হয় আমার মালিককে বুঝ দিয়ে দিলাম, কিন্তু আরশের মালিক আল্লাহ, তিনি তো সবকিছু দেখেন, সবকিছু শোনেন, তোমার আমার সব কথা তিনি শুনে ফেলেছেন, দেখেও ফেলেছেন। সুতরাং আমি তো আমার মালিককে ভয় করি না, আমি যাকে ভয় করি তিনি কি? মালিক চাকরি দিয়েছে, ভেতরে ছিল আল্লাহর ভয়। এই জন্য মালিকের সম্পদ এর কোনো খেয়ানত করে না। আহারে, যদি এই আমানতের স্বভাবটা আমাদের মধ্যে থাকতো, এই যে এই দেশের জনগণ দেশের ক্ষমতা যাদের হাতে হস্তান্তর করে, তারাও তো জনগণও তো ক্ষমতাকে আমানত হিসাবে এদের কাছে দিয়েছে। এদের অন্তরে আল্লাহর ভয় নাই বলে দেখা যায় দেশের সম্পদ, জনগণের সম্পদ চুরি করে, ডাকাতি করে, দেশের বাইরে পাচার করে। অন্তরে কি নাই? গুনাহ। গুনাহ চলছে কোথায় জানেন? টপ টু বটম, সব জায়গায় চলছে, আপ টু বটম, একেবারে লোয়ার ক্লাস থেকে আপার ক্লাস, গুনাহ সব জায়গায় চলছে। আল্লাহর ভয় এটা সমাজের সর্বত্র থাকলে পরে একটা সমাজ বদলে যেতে পারে। ওই ঘটনা আপনারা সবাই জানেন, সেটা বলবো না। ওই যে মা মেয়ের ঘটনা, মা বলতেছে দুধে পানি মিশা, মেয়ে বলতেছে মিশাবো না। ওমর রাদিয়াল্লাহু আনহু রাষ্ট্রীয় প্রধান, তিনি রাষ্ট্রপ্রধান, নিষেধ করেছেন। মা বলেছেন, রাষ্ট্রপ্রধান কি এখন আছে নাকি? গভীর রাতে ঘুমায় আছে, আর তিনি কিন্তু দেয়ালের পাশে। মেয়ে বলেছে, রাষ্ট্রপ্রধান ওমর জানলে জানুক, না জানলে নাই, কিন্তু মা মেয়ের এই অন্যায় কারবার জানেন কি? চিন্তা করেছেন তাকওয়া কারে কয়? এ যুবক ভাইয়েরা, এই তাকওয়াটা তুমি যদি তোমার অন্তরে নিতে পারো, মোবাইল তোমাকে নষ্ট করতে পারবে না। রাতের বেলা তুমি যে ফোন হাতে নিয়ে আজে বাজে ভিডিও দেখো, তোমার বাপ জানে না, মা জানে না, ভাই বোন জানে না, কিন্তু এই একলা ঘরের খবর জানেন কে? আল্লাহ। এর নাম তাকওয়া, এর নাম। আমার এই দেশ বদলে যেত। আমি তো প্রায় জায়গায় এই কথাটা বলি, আমার দেশে সম্পদের কোনো অভাব নাই, আছে শুধু ভালো মানুষের অভাব। এই দেশে যারা যখন সুযোগ পায় চেটে পুটে চুরি ডাকাতি করে, লুটপাট করে, এমন অবস্থা করে, এরা ক্ষমতায় যাওয়ার আগে মানুষের ভাগ্য উন্নয়নের স্বপ্ন দেখায়। তারপরে যখন ভাগ্য উন্নয়নের কথা বলে মানুষের কাছ থেকে ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যায়, দেখা যায় কিসের আর মানুষের আর দেশের ভাগ্যের উন্নয়ন। তাদের নিজেদের ভাগ্যের পরিবর্তন করে তারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়। আর যারা গেল মাত্র, এই ফেরাউনের দল এত চুরি করেছে, জাতির ঘাড়ে তারা যে পরিমাণ
ঋণের বোঝা চাপিয়ে দিয়েছে, তার চাইতে বেশি পরিমাণ সম্পদ তারা চুরি করে বিদেশে পাচার করেছে। আর এরা যে চোর, এটা প্রমাণিত করার জন্য বাহির থেকে কোনো কথা বলা লাগবে না, তাদের কথা দিয়েই তাদেরকে জবাব দেওয়া যাবে। তিনি বলতেন, আমার বাসার আমার পিয়ন ছিল কত কোটি টাকার মালিক, কি ছাড়া জানি চলে না। তা আপনি তো এই কথা বলে প্রমাণ করেছেন, আপনার পিয়ন যদি এই কাম করতে পারে, বাকিগুলা যে কি করেছে আল্লাহই ভালো জানে। তার মানে আপনি আপনার ডানে বামে সামনে পিছনে যাদেরকে রাখতেন, এরা সবগুলো চোর আর ডাকাত, এই জন্য থাকে নাই, পালিয়ে গিয়েছে। ভালো মানুষ পালায় না, চোর পালায়, ডাকাত পালায়। আপনার বাড়িতে রাতের বেলা চোর ঢুকেছে, ডাকাত ঢুকেছে, বাড়িওয়ালা খবর পেয়ে যদি চিৎকার করে বলে চোর চোর, ডাকাত ডাকাত, মসজিদের মাইকে বলেছে ডাকাত ডাকাত, গ্রামের সব মানুষ, হাজিপুরের সব হাজি সাহেব বের হয়ে গিয়েছে, নামও রাখছেন গো হাজিপুর। যাই হোক, নামটা সুন্দর আছে। আল্লাহ এই গ্রামের সবাইকে হজ নসিব করে দেন। এই গ্রামে মনে হয় একসময় খুব হাজি সাহেব ছিল, তাই না? এখনো আছে, ঠিক আছে, তো নামের সাথে ঐতিহ্য আছে আপনাদের, আলহামদুলিল্লাহ। মসজিদে মাইকে বলা হচ্ছে চোর এসেছে হাজিপুরে। হাজি সাহেবেরা, হাজিপুরের হাজি সাহেবরা কি গ্রামে ঘরে বসে থাকবে না, বের হবে? আচ্ছা আমাকে আপনারা বলেন তো, মানুষ যখন বের হবে তখন চোর আর ডাকাত কি বলবে? আসেন আমাদেরকে ধরেন, বলবে না পালাবে? চোর ডাকাত যেমন হুরুস্তুল শুনলেই মানুষ, ওই যে আমরা সিলেটের ভাষায় বলি গৃহস্থ সজাগ হলে চোর পালায়। আপনারা এটাকে কেমনে বলেন? গৃহস্থ বলেন নাকি? হ্যাঁ, গৃহস্থ বলেন তো। গৃহস্থ সজাগ হয়ে গেলে চোর কি করে? দেশের মানুষ যখন সজাগ হয়েছে, দেশের চোরেরা পালিয়েছে। হাজিপুরে যেমন সব মানুষ টের পেলে চোর ঢুকেছে, চোর পালাবে, ঠিক তেমনি দেশের মানুষ যখন দেখেছে এরা উন্নয়নের কথা বলে, উন্নয়নের নামে দেশকে রসাতলে দিচ্ছে। আপনারা জানেন গত কত বছর ধরে এই দেশের পাঠ্যপুস্তক ভারতে ছাপা হচ্ছে, সবকিছু ভারতমুখী, সবকিছু কি মুখী? ভারতমুখী। ভারত থেকেই সবকিছু নিয়ন্ত্রিত হতো। এটা আমরা আলেম ওলামারা, আমাদের মুরব্বীরা, উস্তাদরা বুঝিয়েছেন। এত বছর মানুষ বুঝে নাই, যখন ভালো করে বুঝছে, বুঝার পরে যখন বলছে চোরদেরকে ধরো, থাকে নাই, পালিয়ে গিয়েছে। ভালো মানুষ পালায় না, চোর পালায়, ডাকাত পালায়। পালায় এখন আবার দেখেন আরো বেজাল লাগায়। আরো কি লাগায়? শুনছি আজকে কোন জায়গায় জানি যাইতে চাইছিল, তা আমি বলি যত গর্জে তত বসে না। এত সাহস যেন না হয়। দেশের মানুষের বহুত হিসাব বাকি আছে। অনেক নিরপরাধ মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। কি অপরাধ ছিল আল্লামা সাঈদীর? তাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। আপনার বাপের বিচার, আপনার বাপের বিচার যদি দাঁড়ান একসাথে লাইনে তুলে দিই আপনাদেরকে। আপনার বাপের বিচার যদি এই দেশে 50 বছর পরে হয়, আল্লামা সাঈদীর হত্যার বিচার এই দেশের 18 কোটি মানুষ করেই ছাড়বেই ছাড়বে। সম্মানিত ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের? দেশের অবস্থা 12টা বাজিয়ে দিয়েছে। আবার এখন মানবতার গান এরা শোনায়। কোথায় ছিল এই মানবতাবোধ? অসংখ্য আলেমদের গায়ে এরা হাত তুলেছে। আপনাদের পাশেই এই লাকসামে গুন্ডা শামীম আমার উপরে 20 সালে হামলা করেছে। আমি তো আগেই বলেছি, ভালো মানুষ পালায় না। কে পালায়? জোরে বলেন, কে পালায়? আবার কথায় কথায় বলতেন আমি পালাই না, আমি পালানোর জিনিস না। অথচ দেখা গেল হঠাৎ করে একদিন তিনি কাউকে কিছু না বলে চোরের মতো পালিয়ে চলে গেলেন। এদের কথার সাথে কাজের কোনো মিল। আল্লাহ জাতিকে বুঝার তৌফিক দান করেন।
কষ্ট হচ্ছে আপনাদের? গুনাহ থেকে বাঁচার উপায়, 1 নাম্বার বলেছি আশ্রয় চাইতে হবে, 2 নাম্বার অন্তরে একজনের ভয় রাখতে হবে, তিনি কে? 3 নাম্বার এটা মনে রাখবেন, গুনাহ থেকে নিজেকে সহজেই বাঁচিয়ে রাখতে পারবেন। সুদ খাইতে মন চায়, ঘুষ খাইতে মন চায়, আরে সুদখোর তারে কি ওয়াজ করতাম বলেন? সুদের তো অনেক গুনাহ। আল্লাহ কোরআনে বলেছেন যারা সুদ খায় এরা আমি আল্লাহর সাথে আমার রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করি। আল্লাহ রসুল বলেছেন সুদের 70টার বেশি গুনাহ, তার মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা। অন্য হাদিসে এসেছে নবীজি বলেছেন যে ব্যক্তি 1 দিরহাম সুদ খায় সে ব্যক্তি 36 বার জিনা করার সমান গুনাহ করে। নাউজুবিল্লাহি মিন। সুদ খায়, ঘুষ খায়, এই সুদের টাকা ঘুষের টাকা নিয়ে কবরে যেতে পারবে? যেতে পারবে না। যে কোনো রকমের গুনাহ থেকে নিজেকে আপনি সহজেই বাঁচিয়ে রাখতে পারবেন। সব সময় মরণের চিন্তা মাথায় রাখবেন যে আমি যতই লাফালাফি করি আর যত যাই করি না কেন মরণ কিন্তু আমার আছে। এবং শোনেন, এই মরণ কখন আপনি এটা জানেন না। হতে পারে আজকের রাত আপনার জীবনের শেষ রাত, এটা আপনি জানেন না। আগামীকাল মানুষ আপনাকে দাফন করতে পারে। আপনি বলতে পারেন হুজুর কি বলেন, আমি তো সুস্থ মানুষ। আমার তো এখন ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কবিতা মনে পড়ে গেছে। তিনি খুব চমৎকার কবিতা লিখেছেন, সেখানে বলেছেন কাম মিন শাহীহিন মাতা গায়রি ইল্লাহ। তুমি কি তাকাও না, দেখো না এই জগতে কত মানুষ আছে মাতা গায়রি ইল্লাহ, কারণ ছাড়া রোগবালাই ছাড়াই সুস্থ মানুষ হঠাৎ করে মারা গিয়েছে। এমন আছে না নাই? পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। এই যে আমার যুবক ভাইরা আজকে মাহফিলের আয়োজন করলেন, শয়তানের প্রধান টার্গেট যুবক। শয়তানের প্রথম টার্গেট কি? জোরে বলেন, প্রথম টার্গেট কি? যুবক। কারণ যুবক তাকে যদি পথভ্রষ্ট করা যায়, যৌবনকালকে আল্লামা ইমাম ইবনুল কাইয়্যিম রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যৌবনকাল হলো কচু পাতার পানির মতো। কচু পাতায় পানি যেমন টলমল টলমল করে, এটা যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে। কচু পাতায় পানি পড়লে ওই পানি কি বেশিক্ষণ থাকে? এই পানি যে কোনো মুহূর্তে পড়ে যাওয়ার যেমন সম্ভাবনা আছে, যৌবনকালে একজন যুবক শয়তানের ধোঁকায় কিন্তু যে কোনো সময় তার যৌবন ধ্বংস হয়ে যেতে। এই জন্য শয়তানের টার্গেট হলো কাকে ধ্বংস করা। আর যুবক যদি শয়তান থেকে নিজেকে সেফ রেখে আল্লাহর পথে নিজেকে পরিচালিত করতে পারে, যুবকের জন্য সুসংবাদ আছে। আল্লাহ নবী বলেছেন 7 ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের দিন 7 শ্রেণীকে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন। এর মধ্যে 1 শ্রেণী যুবক, ওয়াশাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ, যে তার যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আমার যুবক ভাইয়েরা শয়তানের খপ্পরে পড়া যাবে না। মৃত্যুর চিন্তা মাথায় রাখতে হবে। এই যে আমার যুবক ভাইয়েরা কানের মধ্যে এয়ারপোর্ট হেডফোন লাগিয়ে গান শুনে, আমার ভাইয়েরা কানের মধ্যে এয়ারপোর্ট ঢুকিয়ে হেডফোন ঢুকিয়ে আপনি গান শুনছেন, কেউ এটা জানে না কি শুনতেছেন আপনি, কিন্তু কেউ না জানলেও তো যিনি জানেন, জোরে বলেন তিনি কি? এত গুনাহ, গুনাহের সাগরে যেন আমার যুবকেরা সাঁতার কাটছে। রাতের বেলা গার্লফ্রেন্ডের সাথে কথা বলে বলে নাপাক শরীরে ঘুমিয়ে যায়, পেশাব করে পানি নেয় না। এই যে নাপাক অবস্থায় ঘুমিয়ে গেল, বলেন তো নাপাক ব্যক্তির সাথে ফেরেশতা থাকে না শয়তান থাকে? ও আমার কলিজার টুকরা ভাই, এই যে রাতের বেলা আপনি নাপাক শরীরে ঘুমিয়ে গেলেন, আর তো জীবনে সকাল নাও হতে পারে, এই ঘুম জীবনের শেষ ঘুম হয়ে যেতে। মাত্র কিছুদিন আগে আমার এলাকায় আমার বাড়ির পাশের বাড়িতে মাত্র 18 বছরের যুবক, তর তাজা যুবক, রাতের বেলা ঘুমিয়েছে। সকাল বেলা তার পিতা মাতা ঘরের ভেতর থেকে লাশ বের করেছে। কোনো রোগবালাই ছিল না, চিকিৎসক বলেছে ঘুমের মধ্যে স্ট্রোক করেছে। ঘুমের মধ্যেই শেষ এই যুবক। ও আমার যুবক ভাইরা, এই যে নাপাক থাকলেন, নাপাক শরীর, আপনি রাতের বেলা ঘুমিয়ে গেলেন, নাপাক অবস্থায় ঘুমালেন। আল্লাহ নবী বলেছেন খুব সাংঘাতিক হাদিস, ইউবাতু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, যে ব্যক্তি যে অবস্থায় মারা যাবে কিয়ামতের দিন সে ওই অবস্থায় উঠবে। আপনি যে নাপাক অবস্থায় মারা গেলেন, কোন মুখে কিয়ামতের দিন আপনি আল্লাহর সামনে দাঁড়াবেন? ও আমার ভাইয়েরা, মৃত্যুকে স্মরণ করেন। সবচাইতে বুদ্ধিমান তো সেই ব্যক্তি। আপনাদেরকে যদি আমি জিজ্ঞেস করি সবচাইতে বুদ্ধিমানকে, চালাককে, আপনারা বলবেন হুজুর কম বয়সে যে মাল কামায়া ফেলেছে সে হলো বুদ্ধিমান, সে হলো চালাক। আল্লাহর নবীকে
সাহাবায়ে কেরাম এই প্রশ্ন করলেন, মান আকিয়াসুন নাস ওয়া আহজামুন নাস, ওগো আল্লাহর নবী সবচাইতে বুদ্ধিমান এবং সবচাইতে চালাক কোন ব্যক্তি? আল্লাহর নবী তখন বললেন, আকসারুহুম যিকরাল লিল মাউতি ওয়া আকসারুহুম ইস্তি'দাদাল লিল মাউতি ক্বাবলাল মাউত। আল্লাহর নবী বললেন, সবচাইতে বুদ্ধিমান হলো সেই ব্যক্তি যে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করে এবং মৃত্যুর কথা স্মরণ করে মৃত্যু পরবর্তী জীবনের জন্য যে ব্যক্তি আমল করে কাজ করে, ওই ব্যক্তিকে সবচাইতে বেশি বুদ্ধিমান এবং চালাক বলেছেন মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু। এজন্য মরণের কথা বেশি বেশি স্মরণ রাখবেন। মরণ চলে আসবে, যে কোনো মুহূর্তে হয়ে যাবে। মরণ কিন্তু কোনো সিরিয়াল মেনটেন করে আসে না। যদি মরণের কথা মানুষের মাথায় থাকতো, অন্যায় পথে কামাই করতো না, চুরি করতো না, দুর্নীতি করতো না, ডাকাতি করতো না। কারণ চুরি ডাকাতি দুর্নীতির সম্পদ নিয়ে তো কবরে যেতে পারবে না। এমনকি আহারের সবচাইতে বড় হৃদয় বিদারক কথাটা শোনেন। হৃদয় বিদারক কথাটা কি শোনেন? এই যে চুরি করলেন, দুর্নীতি করলেন, অন্যায় পথে টাকা কামালেন, যদি বলি ভাই কেন এটা করলেন, কয় বউ বাচ্চাকে ভালো রাখার জন্য করেছি। কিন্তু সবচাইতে হৃদয় বিদারক কথা হলো যে বউ বাচ্চাকে সুখী রাখার জন্য অন্যায় পথে টাকা কামালেন। কিয়ামতের দিন যখন আপনি জাহান্নামে যাবেন, আপনার এই প্রিয়তমা বিবি আর বাচ্চাগুলো আপনাকে চিনবে না, পরিচয় পর্যন্ত দিবে না। এটা কি আমার মুখের কথা নাকি আল্লাহ কোরআনে বলেছেন? শোনেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। সেই দিন মানুষ তার ভাই, তার স্ত্রী, পিতা মাতা, সন্তান সন্ততি সবার কাছ থেকে পলায়ন করবে। কেউ কাউকে চিনবে না, পরিচয়ও দিবে না। হাসরের ময়দানে যাওয়ার আগে আসেন না একটু দুনিয়াতে দেখায়। এই যে গত কুরবানির ঈদে একটা কুরবানি কাণ্ড, গরু কাণ্ড গিয়েছে, মতিউর কাণ্ড মনে আছে কিনা আপনাদের? আহারে ওই সময় দেখা গিয়েছে বাপ বেটা একজন আর একজনের পরিচয় পর্যন্ত দেয়। দুনিয়াতেই তো আপনি দেখেছেন, হাসরের মাঠে কি হবে আপনি চিন্তা করেন। হারাম ছেড়ে দেন, কারণ হারামের ভেতরে কোনো আরাম পাওয়া যায় না। দেখবেন যারা হারামখোর, দেখবেন যারা হারামখোরেদের সম্পদ টিকে না। এই যে হারামখোরেরা হারাম পথে সম্পদ কামালো, দেখবেন সম্পদ টিকবে না, এই সম্পদ ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তার উপরে এমন রূপ বালাই দিবেন, মাউন্ট এলিজাবেথে সিঙ্গাপুরে আসা যাওয়া করতে করতে তার টাকা পয়সা সম্পদ ফুরিয়ে যাবে। তার সম্পদ অবৈধ পথে কামালে দেখা যাবে তার স্ত্রী সন্তানের উপরেও মুসিবত আসবে, এমন এমন মুসিবত আসবে এই টাকা পয়সা দিয়া কোনো কুল কিনারও সে পাবে। হালাল যদি হয়, পরিমাণে যদি অল্প হয়, তাহলে দেখবেন এই অল্পের ভেতরে যিনি বরকত দিয়ে দিবেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তিনি কি? অন্যায় থেকে, গুনাহ থেকে, অপকর্ম থেকে নিজেকে বাঁচানোর জন্য সব সময় মৃত্যুর কথা স্মরণ রাখতে হবে। কারণ এই মৌতের কোনো সিরিয়াল নাই, যে কোনো সময় মৌত চলে আসবে। হয়তোবা আজকের রাত আমার আপনার জীবনের শেষ রাত হয়ে যেতে পারে, পারে কি না? তাহলে গুনাহ থেকে বাঁচার জন্য মৌতের কথা স্মরণ রাখবেন, দিলটা নরম হয়ে যাবে, গুনাহ থেকে নিজেকে বাঁচাতে পারবেন ইনশাআল্লাহ। 4 নাম্বার, গুনাহ থেকে বাঁচার আরেকটি আমল হলো নফসের গুলামি না করে নফসকে আপনার গুলাম বানাতে হবে। সরি, আপনার গুলাম নয়, নফসকে আল্লাহর গুলাম বানাতে হবে। নফসের গুলামি কি? মন যেটা চাইবে সেটা করা যাবে, কারণ আপনার মন আপনার না, আপনার মন এটা কার? দেখেন আল্লাহ সূরা তাওবার 111 নম্বর আয়াতে কি বলেছেন? আপনার কোনো কিছুই আপনার না, জানও আপনার না, মালও আপনার না। আল্লাহ কত সুন্দর করে শোনালেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহর শব্দ চয়নের নমুনা দেখেন, ইন্নাল্লাহ আশতারা। এগুলো আলেমরা বুঝবেন, আপনারা তো বাংলা শিক্ষিত মানুষরা বুঝবেন না। আল্লাহ ইশতারা শব্দ দিয়েছেন। ইশতারা মানে আল্লাহ কিনে নিয়েছেন, কিনবেন না।
কিনে নিয়েছেন। আল্লাহ বলছেন ইন্নাল্লাহ আশতারা, নিশ্চয়ই আল্লাহ কিনেছেন, ক্রয় করে নিয়েছেন। কি কিনছেন? মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান এবং মাল। আল্লাহ জান এবং মাল কিনবেন না কিনে নিয়েছেন? সবাই জবাব দেন, কিনবেন না কিনে নিয়েছেন? এই কথার অর্থ কি? এই কথার অর্থ হলো মুমিন হতে হলে, ইমানের ভেতরে ঢুকতে হলে জান মালের মালিক আল্লাহকে বানায় দিয়ে তারপরে ইমানের গণ্ডির ভেতরে ঢুকা লাগবে। আচ্ছা, তাই বিক্রি করার মানেটা কি? এই মোবাইল মনে করেন আমাদের সম্মানিত সভাপতি সাহেবের কাছ থেকে আমি কিনেছি, এটা উনার ছিল। কেনার পরে এটার মালিক এখন কে? আমি। এখন কি এই মোবাইল চলবে উনার মতো না আমার ইচ্ছা মতো? জোরে বলেন। আল্লাহ বলেছেন মোমেন হতে হলে জানমাল বিক্রি করতে হবে। তো আমি বিক্রি করে দিয়ে তারপরে না মোমেন হব? তো আমি জানমাল বিক্রি করে দেওয়ার পরে আমার জানমাল কি এখন আমার ইচ্ছা মতো চলবে না আল্লাহর ইচ্ছায় চলবে? তাহলে আজান হওয়ার পরে আল্লাহর ইচ্ছা কি আর বান্দার ইচ্ছা কি? আল্লাহর ইচ্ছা হলো নামাজে আসা, আর যদি কোনো বান্দার মনের ইচ্ছা হয় নামাজ থেকে দূরে থাকা। আপনারা বলেন তো, এই লোকটা কি সত্যিকার অর্থে তার জানকে আল্লাহর কাছে বিক্রি করেছে? জোরে বলেন, বিক্রি করেছে? বিক্রি করতে পারে নাই। বিক্রি করলে তো সে আল্লাহর কথা মানতো, এর ইমানটা হয়ে গেছে এইরকম। তার নামের সাথে কামের কোনো, তার নাম কিন্তু ফজর আলী, কিন্তু ঘুম থেকে উঠে জোহরের টাইমে 12টার সময় ফজর আলীর ফজর নাই, নাম জোহর আলী, তার জোহরের কোনো খবরই। আমাদের সেরকম বহু মানুষ আছে নামের সাথে কাজের কোনো, নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুরবেলা গাঞ্জা টানে। নাম হলো কুরবান আলী, সামর্থ্য আছে কুরবানি। নাম ইমান আলী, তার ইমানের কোনো খবরই নাই। কি বলেন, আছে না নাই? আছে। তা এই ব্যক্তি তো তার জানকে আল্লাহর কাছে বিক্রি করতে পারেনি। যদি আল্লাহর কাছে বিক্রি করত তাহলে আল্লাহর ইচ্ছায় তার জান আল্লাহর পথে পরিচালিত হতো, ঠিক কি না? যে ব্যক্তি জানকে আল্লাহর পথে দিবে, জান আল্লাহর কাছে বিক্রি করবে, আল্লাহ তো বলছেন তোমার এই জান কি করো, ওয়াজাহিদু ফি সাবিলিহি, ওয়াজাহিদু ফি, না, আল্লাহ বলছেন সূরা সফের মধ্যে, ইমানদার যারা আমার পথে জানমাল দিয়ে লড়াই করবে, তারা আমার পথে লড়াই করবে যারা আমার প্রিয় হলো। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। আল্লাহ বলছেন এরা লড়াই করবে আমার পথে, ঘাম ঝরাবে, মিছিল করবে, সব কিছু করবে আমার পথে। এখন আপনি বললেন হুজুর আমি তো ঈমান আলী, আমি তো মুমিন আলী, আমার নাম আব্দুল মুমিন, কিন্তু আব্দুল মুমিনের খবর হলো আল্লাহু আকবারের স্লোগান দিতে পারে না, রসুলের তরিকায় চলতে পারে না, আছে আপেল মার্কার সাথে, ফুটবল মার্কার সাথে। এই আব্দুল মুমিন নাম আব্দুল মুমিন হলেও, এই ঈমান আলীর নাম ঈমান হলেও ঈমানের খাতায়, আল্লাহর ঈমানের খাতায় তার নাম এখনো উঠে না। ওই আইডি কার্ডে তার নাম আছে ঈমান আলী, আল্লাহর খাতায় তার নাম। মুমিন হওয়া এত সোজা না, জানমালকে আল্লাহর কাছে বিক্রি করে দিতে। আর আমি যখন জানমাল আল্লাহর কাছে বিক্রি করব, আমার জান আমার ইচ্ছায় পরিচালিত হবে না, আমার মাল আমার ইচ্ছায় পরিচালিত হবে না, আমার জানমাল সব পরিচালিত হবে কার ইচ্ছায়? জোরে বলেন, কার ইচ্ছায়? গুনাহ থেকে বাঁচতে হলে নফসের গোলামি ছাড়তে হবে। মন যা চায় তাই করা যাবে না। রাস্তা দিয়ে একটা সুন্দরী মেয়ে হেঁটে যায়, মন চাইতেছে একটু মেয়েটাকে আমি ইফটিজিং করি, একটু রাস্তার সামনে গিয়ে দাঁড়াই, একটু ডিস্টার্ব করি, অথবা মনটা চাইতেছে আটকায় দিয়ে একটু কথা বলি। মন তো অনেক কিছুই চায়। একটা হাদিস আমার মনে পড়ে গেল, হাদিসটা কি বলবো? এক সাহাবী এসে নবীজিকে বললেন, আমার আল্লাহর নবী, আমার মন চায় জিনা করি, যে মেয়েরই দেখি তার সাথে আমার জিনা করতে মন চায়। বলেন তো ওই সাহাবীর কি চায়? কি চায়? চায়টা কি? মন চায়। কি চায়? মন চাওয়ার কথা শোনা, আজকে মন চাওয়ার পয়েন্ট আসছে। তো মন চাই কি করি? অন্যান্য সাহাবীরা তো অবাক, রসুলের সামনে কি কথা বললো। সাহাবীরা মনে মনে চিন্তা করছে, না হারে জানি না রসুল এখন কি করবেন। সবাই অত্যন্ত
মর্মাহত হলেন এই কথা শুনে। কিন্তু রসুল তিনি তো এসেছেন রাহমাতাল লিল আলামিন হয়ে, গোটা পৃথিবীর সকলের জন্য তিনি রহমত। এত সুন্দর করে বুঝিয়ে দিলেন, বললেন আমার কাছে আসো। সবাই ভাবলো জানি না নবীজি তার সাথে কি আচরণ করেন, কিন্তু লোকটা যখন নবীজির কাছে আসলো, নবীজি বললেন আচ্ছা তুমি বলো তো, তোমার বোন যদি রাস্তা দিয়ে যায় আর তোমার মতোই যদি তোমার বোনকে কেউ বলে তার সাথে, তোমার বোনের সাথে কেউ জিনা করতে চায় তো কি করবে? কয় নবী কি বলেন, আমি তো তার একদম খবর করে ছাড়বো। আল্লাহ নবী বললেন তাই নাকি? তোমার বউয়ের সাথে কেউ এটা করলে কি করবে? কয় অবস্থা খারাপ করে ছাড়বো। তোমার মার সাথে করলে কি করবে? কয় একদম দুনিয়া থেকে খতম করে ফেলবো। আল্লাহ নবী বুঝিয়ে দিলেন, তো তুমিও যদি কারো সাথে এটা করতে চাও, তোমারও তো মনে রাখা দরকার ওই নারীও কারো না কারো মেয়ে, কারো না কারো বোন, কারো না কারো স্ত্রী হতে পারে। সুবহানাল্লাহ। মনের চাওয়াকে প্রাধান্য দিলে হবে না, কার চাওয়াকে প্রাধান্য দিতে হবে? যুবক ভাইরা যুবকের মতো বলেন, কার চাওয়াকে প্রাধান্য দিতে হবে? চাই একটু প্রেম করি, হারাম রিলেশন করি, আর আল্লাহ চান যুবক তোমার চরিত্রকে তুমি পবিত্র রাখো, সুন্দর রাখো। বিবাহের আগে হারাম বহির্ভূত সম্পর্ক থেকে নিজের যৌবনকে হেফাজত করো, যেমনটা করেছিলেন ইউসুফ আলাইহিস সালাম। আহারে আল্লাহ তাকে দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দান করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এত সুন্দর সুপুরুষ ছিলেন, যাকে দেখে মিশরের সেই যুগের সুন্দরী রূপসী নারীরা তার দিকে তাকিয়ে ফল কাটতে গিয়ে ফল না কেটে হাতের আঙ্গুল কেটে ফেলেছে, তারা টেরও পায় নাই। আল্লাহু আকবার। আমাদের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, ইউসুফ নবীকে দেখে মিশরের নারীরা এটা করেছে, তারা তো জানে না ইউসুফ নবীকে আল্লাহ দুনিয়ার অর্ধেক সৌন্দর্য দিয়েছেন, আর আমার নবীকে আল্লাহ তাআলা গোটা দুনিয়ার পুরো সৌন্দর্য দিয়েছেন। আমার নবীর চাইতে সুন্দর কোনো মানুষ দুনিয়াতে। এজন্য তিনি বলেছেন, আমি তো নবীর স্ত্রী, আমি তো আমার নবীকে একেবারে কাছাকাছি থেকে দেখেছি। মিশরের ওই নারীরা যদি আল্লাহর হাবিবকে তারা যদি দেখতো, তাহলে হাত না আল্লাহর নবীকে দেখে কলিজা কেটে ফেললেও তারা টের পেত না। ইউসুফ আলাইহিস সালাম যে ঘরে লালিত পালিত হয়েছিলেন, সেই ঘরের দুষ্ট নারী জুলাইখা প্রত্যেক দিন তার চোখের সামনে ইউসুফ আলাইহিস সালামকে দেখতে দেখতে তার রূপে পাগল পারা হয়ে একদিন সে ইউসুফ নবীকে তার খাস কামরায় ডেকে নিয়ে আসলো। 7টা দরজা ছিল, সবগুলো দরজায় তালা লাগিয়ে দিল। তারপরে বলল, ইউসুফ এখানে তুমি আর আমি ছাড়া কেউ নাই, আসো। কুপ্রস্তাব পেশ করলো। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম চিন্তা করলেন, দুষ্ট নারী কি বলে, এখানে নাকি আমি আর সে ছাড়া কেউ নাই, এখানে আমি আর তার বাহিরেও তো আরেকজন আছেন, তিনি কি? ওই নারীর এই প্রস্তাবকে তিনি রিজেক্ট করলেন, প্রত্যাখ্যান করে দিয়ে তিনি জানতেন এটা তালা লাগানো দরজা, 7টা দরজা সব লক করা, কিন্তু জানতেন আল্লাহকে খুশি করে কোনো পথে যদি বান্দার আনা দেয়, পথে মুসিবত থাকলেও ওই পথের মুসিবত যিনি দূর করে দেন তিনি কি? এই প্রত্যাশায় তিনি আল্লাহকে ভয় করে, আল্লাহকে খুশি করে তিনি যখন তালাবদ্ধ দরজার দিকে দৌড় মারলেন, আল্লাহ তাআলা খুশি হয়ে গিয়ে 7টি দরজা, সবগুলো দরজার তালা তার কুদরতি চাবি দিয়ে খুলে দিয়ে দরজা তার জন্য ওপেন করে দিলে। আমার যুবক ভাইয়েরা, নিজের চরিত্রকে এইভাবে সেফ রাখতে হবে। মন যেটা চাইবে সেটা করা যাবে, কার চাওয়াকে প্রাধান্য দিতে হবে? নফসের গোলামি ছেড়ে দিয়ে যদি আল্লাহর চাওয়াকে প্রাধান্য দেওয়া যায়, তো ফলাফল কি হবে? আল্লাহ তাআলা সূরা নাজিআতের 40 নম্বর আয়াত থেকে আপনাদেরকে জানিয়ে দিয়েছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যারা আল্লাহর সামনে হাজির হওয়ার ভয় রেখে নফসের গোলামি ছেড়ে দিবে, মন যা চায় সেটা না করে যারা নিজেদেরকে আল্লাহর গোলাম বানাতে পারবে, তাদেরকে জান্নাতের মেহমান যিনি বানিয়ে দিবেন তিনি কি? তাহলে মন যা চায় তা করা যাবে। পয়েন্টগুলো মনে রাখতেছেন তো? নাম্বার 5, এই পয়েন্টটা বিশেষ করে যুবক ভাইদের জন্য, অবিবাহিত ব্যাচেলর মিসকিনদের জন্য, যারা এখনো বিয়ে শাদী করে নাই। 5 নাম্বার, একা থাকবেন না। একা একা থাকলে শয়তান ধোঁকা দেওয়ার সুযোগ পায়।
বেশি। এটা প্রমাণ নিতে চান? আপনি কোনোদিন একা রুমে থাকিয়েন, অবিবাহিতদেরকে বলছি, দেখবেন কত আবুল তাবুল শয়তানের চিন্তা যে মাথায় আসে। মোবাইল হাতে আছে, ফেসবুকই আছে, হঠাৎ করে একটা মেয়ের আইডি, ফেসবুক আইডি চোখে পড়বে, প্রোফাইলে ঢুকবে, মন চাইতে সময় একা একা তো কোনো কাজ নাই, একটু যাইতো, গেছে কয়েকটা ছবি দেখছে, হ্যাঁ, তারপরে ওখান থেকে আবার অন্য কিছু পাইছে, তারপরে আবার মন রাত তো এখনো 12টা বাজে, এরপরে একটু ইনবক্সে গেল, এই তো মন যেটা চায়, একা একা আছে তো আবুল তাবুল শয়তানে ঢুকে যাচ্ছে। আমার বাবাজানদেরকে বলছি, গার্ডিয়ানদেরকে, এবং বাড়ি থেকে যে মায়েরা বোনেরা শুনছেন, আপনাদের ছেলে মেয়েকে বিয়ের আগে একা রুমে রাখবেন না। আপনারা বলবেন হুজুর তো এত বড় ছেলে মেয়ে নাকি আমরা থাকবো না? দুই তিন ছেলে মেয়ে থাকলে, একাধিক ছেলে মেয়ে থাকলে, দুই ছেলেকে এক রুমে রাখেন, দুইটা সিঙ্গেল বেড দেন, তারা একজন আরেকজন একসাথে থাকুক একই রুমে, দুইটা বেড আলাদা থাকুক। তাহলে বড় ভাই ছোট ভাই রুমে আছে বলে শরমে কোনো কিছু করবে না, ছোট ভাই ও বড় ভাই আছে বলে কিছু করবে না। আপনার মেয়েরা একাধিক থাকলে একই রুমে রাখেন। আর যদি দেখেন ছেলে একটাই, একাধিক নাই, তো কি করবেন? এই তুই ঘুমা, কিন্তু খবরদার দরজাও লাগাবি না, জানালাও লাগাবি না। তাইলে অন্তত ছেলের ভেতরেই ভয় থাকবে, না জানি কখন আমার আব্বু আম্মু কি দেখে ফেলে, কি শুনে ফেলে, আবুল তাবুল কোনো কিছু করবে না। আমাদের বাচ্চারা নষ্ট হয় কেন জানেন? আমাদের নজরদারি না থাকার ফলে। আমরা আমাদের সন্তানদের খোঁজ খবর রাখি না, রুম দিয়ে দিলাম, মোবাইল ফোন দিয়ে দিলাম, ইন্টারনেট ওয়াইফাই লাগাই দিলাম, দিয়ে দিয়েছি, কোনো খবর নাই। কিছুদিন পরে বলে আব্বু অমুক বাড়ির লুটুস পুটুসকে আমার খুব ভালো লাগে। আছে না নাই? নজরদারি নাই তো আপনার। নজরদারি বাড়ান, ছেলে মেয়েদেরকে একা একই রাখবেন না। আর আমার অনেক যুবক ভাইরা আছে, এরা আমাদের সাথে পার্সোনালি কথা বলে যে হুজুর খালি গুনাহ করতে মন চায়। আমরা অনেককে বলি ভাই একা থাকিয়েন না, একা থাকেন, কয় হ্যাঁ একা থাকবেন না। আবার যারা একাকী আছেন, অনেকে আছেন মা বাপের একমাত্র ছেলে, বা অনেকে আছেন পরিবারে অনেকে থাকলেও বাসায় কেউ থাকে না, একা থাকে, তাদের জন্য কি? তাদের জন্য পরামর্শ হলো আমার ভাইয়েরা, আপনারা বিভিন্ন সামাজিক কাজে নিজেদেরকে সম্পৃক্ত আপনারা করবেন। এই যে আজকের যুব সমাজের ভাইয়েরা এখানে কি করলো, একটা মাহফিলের আয়োজন করলো, এই ভালো কাজে সম্পৃক্ত হন, বৃক্ষরোপণের কাজে সম্পৃক্ত হন, সামাজিক কাজে সম্পৃক্ত হন, যারা ইসলামী আন্দোলন করে তাদের সাথে সম্পৃক্ত হন, দ্বীনি কাজ করেন, মানুষকে কোরআনের দাওয়াত দেন, কোরআনের পথে থাকেন। শয়তান আর আপনাকে দিয়ে শয়তানি কোরআনের কোনো সুযোগও পাবে। 6 নম্বর, গুনাহ থেকে বাঁচতে হলে গুনাহের উপকরণ থেকে নিজেকে দূরে রাখতে হবে। গুনাহের উপকরণ কি? মনে করেন গুনাহের অনেক উপকরণ আছে, পত্রিকা এটা ভালো জিনিস, কিন্তু ওখানেও দেখবেন বিনোদন পাতা আছে। এই যে মানুষ জিনা করে, ধর্ষণ করে, ব্যভিচার করে, এই পর্যায়ে মানুষ একদিনে যায় না, কারণ এই চিন্তা ভাবনা হৃদয়ে আসার আগে এই সব জিনিসের উদ্বোধন হয় চক্ষু দিয়ে, কারণ চক্ষুকে বলা হয় হৃদয়ের আয়না। ইমাম কুরতুবী রাহিমাহুল্লাহ বলেছেন চক্ষু হলো মানুষের হৃদয়ের আয়না। মানুষ প্রথমে কোনো জিনিস চক্ষু দিয়ে দেখে, তারপরে হৃদয়ে ধারণ করে সেটা নিয়ে মশগুল হয়, এরপরে ওই জিনিসের প্রতি ধাবিত হয়ে সে গুনাহগার হয়ে যায়। এজন্য চক্ষুকে সেফ রাখতে হবে, গুনাহের উপকরণ থেকে নিজের চোখের হেফাজত করতে হবে। মনে করেন টেলিভিশন বাসায় আছে, কোনো আজে বাজে অনুষ্ঠান দেখা যাবে না, মোবাইল হাতে আছে, মোবাইল ফোনের অপব্যবহার থেকে চক্ষুকে হেফাজত করতে হবে। গুনাহের যত উপকরণ আছে, গুনাহের উপকরণ থেকে নিজেকে যদি সেফ রাখতে পারেন, তাহলে আপনাকে যিনি দ্বীনের পথে পরিচালিত হওয়ার জন্য, আপনাকে যিনি দ্বীনের পথে পরিচালিত হওয়ার সুযোগ দিবেন তিনি কি? 7 নাম্বার, ইন্টারনেটের অপব্যবহার থেকে, প্রযুক্তির অপব্যবহার থেকে নিজেকে সেফ রাখবেন। আজকের এই যুগে তথ্য প্রযুক্তির অপব্যবহারের ফলে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে, তরুণ সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। গোপন গুনাহগার গোপনে গোপনে গুনাহ করে, গোপনে গোপনে গুনাহ করে, এমন সংখ্যাটা কিন্তু যুবকদের মধ্যে কম নয়। গোপনে গোপনে গুনাহ চলছে, কেউ জানে না, কিন্তু গোপনে গোপনে গুনাহ যেটি আপনি করেন, কেউ সেটা না জানলেও যিনি জানেন তিনি কে? সে আল্লাহ বলছেন আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। তারা কি জানে না
নিশ্চয়ই আল্লাহ প্রকাশ্য আর গোপন সকল খবর রাখেন। গোপনে গোপনে কোনো হারাম রিলেশন করবেন না, গোপনে গোপনে কোনো গুনাহে সম্পৃক্ত হবেন না। খুব ডেঞ্জারাস একটা হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহর নবী বলেছেন কিয়ামতের ময়দানে পাহাড় সমপরিমাণ নেক আমল নিয়ে আল্লাহর নবী বলেছেন তিহামা অঞ্চলের শুভ্র পাহাড়ের কথা। নবীজি বলেছেন তিহামার শুভ্র পর্বতমালার সমপরিমাণ নেক আমল নিয়ে আল্লাহর কিছু বান্দা হাসরের মাঠে উঠবে, কিন্তু তাদের এই পর্বতমালার সমপরিমাণ নেক আমল মুহূর্তেই ধুলা বালুর মতো উড়ে যাবে। এই এদিকে তাকান, শুনতেছেন কি কথা? এদিক ওদিক কি তাকান? ক্লাসের ভালো ছাত্রর মতো হন। ভালো ছাত্ররা ক্লাস শেষ হওয়া পর্যন্ত মনোযোগী থাকে। যারা উঠাউঠি করে এরা ভালো ছাত্র না। এদের অনেকের গিয়া দেখেন ফজর ঠিক নাই, জোহর ঠিক নাই, বললে তো রাগ করে ফেলবেন। আমি সত্য কথাগুলো তিতা হয়তো এরকমই বলি। এদেরকে শয়তান পিছে দিয়ে অনেকক্ষণ ধরে গুতা মারতে মারতে সফল হয় নাই, সফল কিন্তু হয়ে গেছে। সফল কিন্তু কি হয়েছে? আল্লাহর নবী বলেছেন পাহাড়ের বিশাল বিশাল পর্বতমালার সমান নেক আমল নিয়ে কিছু মানুষ হাসরের মাঠে উঠবে, কিন্তু এক মুহূর্তেই তাদের সব আমল ধুলাবালুর মতো কি হবে? কোনো আমল আর তাদের থাকবে, সব আমল বরবাদ হয়ে যাবে। চিন্তা করেছেন? পর্বতমালার মতো বিশাল নেক আমলের পাহাড় নিয়ে উঠবে, কিন্তু আমলগুলো আমল থাকবে না, নষ্ট হয়ে। সাহাবীর এই কথা শুনে বললেন নবীজি এত বেশি নেক আমল নিয়ে হাসরের মাঠে হাজির হওয়ার পরেও এই মানুষগুলো আমল শূন্য হয়ে যাবে কেন? এই মানুষগুলোর আমল ধুলাবালুতে পরিণত হয়ে যাবে কেন? আল্লাহর নবী বলেছেন এরা একদিকে নেক আমল করত, অন্যদিকে গোপনে গোপনে তারা একাকী নিবৃতে একাকিত্বে হারামে গুনাহে লিপ্ত হয়ে যেত। কথা বুঝতে পেরেছেন? যুবক ভাইরা বুঝতে পেরেছেন? খবরদার, গোপনে গোপনে গুনাহ ছেড়ে দিতে হবে, নইলে সারা জীবনের আমলগুলোকে বরবাদ করে দিবেন কে? তাহলে প্রযুক্তির অপব্যবহার থেকে নিজেকে বাঁচাতে হবে। ৮, গুনাহ থেকে বাঁচতে চান? অসৎ সঙ্গ আর অসৎ নেতৃত্বের অনুসরণ থেকে দূরে সরে আসতে হবে। বলবেন হুজুর এইটার সাথে এইটা বললেন কেন? কথায় আছে সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে বিড়ি খায়, সিগারেট খায়, ইয়াবা খায়, গাঁজা খায়, তার সাথে চললে আপনিও ইয়াবাখুর গাঁজাখুর হয়ে যেতে পারেন। নামাজির সাথে চললে নামাজি হয়ে যেতে পারেন। আপনি যদি হাতের তালুর মধ্যে আতর লাগান, আতর লাগানোর পরে যদি আপনি কারো সাথে মুসাফাহা করেন, তাহলে তার হাতে আতরের সুগন্ধ চলে যাবে। আবার যদি বিড়ি খান, সিগারেট খান, এরপরে যদি মানুষের সাথে হাত মিলান, তখন কিন্তু বিড়ির গন্ধ চলে যাবে। তার মানে ভালোর সাথে থাকলে ভালো, খারাপের সাথে থাকলে খারাপ। অনেক ভালো ছেলেরা, অনেক ভালো মানুষগুলো অসৎ কর্মপরায়ণ মানুষদের সাথে মিশে যাওয়ার পরে খারাপ হয়ে গিয়েছে, এমন নজির বলেন তো আছে না নাই? এই জন্য খবরদার, বন্ধু বানানোর সময়, সাথী বানানোর সময়, নেতার অনুসরণ করার সময় কোনো গুনাহগার, কোনো অসৎ ব্যক্তিকে চুজ করবেন না। আল্লাহর নবী বলেছেন লা তুসাহিব ইল্লা মুমিনান, মুমিন ছাড়া অন্য কাউকে তোমরা তোমাদের সাথী বানিও না। একজন মুমিনের বন্ধু হবে মুমিন, নামাজির বন্ধু হবে নামাজি। যদি আপনি অসৎ কর্মপরায়ণ লোকদেরকে সাথী বানান, বন্ধু বানান, দুনিয়ায় আফসোস করবেন, আখিরাতেও আফসোস করবেন। দুনিয়ার আফসোসটা হবে এমন, তার চরিত্র যেমন নষ্ট হবে, আপনার চরিত্রও নষ্ট হবে। আখিরাতের আফসোসটা কিরকম হবে শোনেন। আখিরাতে যখন এই নেতা কর্মী আর এই বন্ধুদেরকে একসাথে করে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, তখন তারা আফসোস করে কি বলবে শোনেন। কোরআন কারীমের 25 নম্বর সূরা, সূরাতুল ফুরকানের 27 নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন বলছেন ইয়াউমা ইয়া'আদ্দুল যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সেই দিন সীমা লঙ্ঘনকারী লোকেরা দুই হাত কামড়ায়া কামড়ায়া বলবে হায় আফসোস, লাম আত্তাখিয ফুলানান খলিলা।
অমুককে যদি আমার বন্ধু হিসাবে গ্রহণ না করতাম, সে যদি আমার ফ্রেন্ড না হতো, তাকে যদি বন্ধু না বানাতাম, সে তখন আরো আফসোস করে বলবে, আহারে আফসোস আমার, লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খালিলা, অমুককে যদি বন্ধু না বানাতাম তাহলে আমি বেঁচে যেতাম। এজন্য শোনেন, কোন বেনামাজি, ইসলাম বিরোধী, কোরআন বিরোধী এই ধরনের লোককে বন্ধু যেমন বানাবেন না, এমন নেতা বানিয়ে সেই নেতার সাথেও চলাফেরা করবেন না। আমার দেশের কিছু আবেগে মুসলমান আছে, ওই যে বললাম নাম তার আব্দুল মোমেন, নাম তার ইমান আলী, কিন্তু ইমানের কোনো খবর নাই। বেঈমানের সাথে চলে, বেনামাজির সাথে চলে, ইসলাম বিরোধীর সাথে চলে, কিছুক্ষণ আপেলের কিছুক্ষণ ফুটবলের মিছিল করে, এই রকম তার জীবন যায়, যৌবন যায়। আর কিছু যুবকও এমন আছে যারা আবেগের বশবর্তী হয়ে তারা কিছু লোকদের সাথে চলাফেরা করে, তারপরে তাদের যৌবনকে তারা তাদের জন্য বিসর্জন করছে। এদের সামনে পিছনে মোটর সাইকেল শোডাউন করে চামচার মতো এদের সাথে চলাফেরা করে। যুবকদেরকে মনে রাখা দরকার, এই যৌবন আর তারুণ্য কোনো নেতা দেয় নাই, দিয়েছেন কি? এই যৌবন আর তারুণ্য কোনো নেতা দেয় নাই, তো এই যৌবন আর তারুণ্য কেন নেতার সামনে পিছনে গিয়ে চামচামি করে করে কাটান? এই যৌবন, এই তারুণ্য কোন নেতার চামচামি করার জন্য দেওয়া হয় নাই, এই যৌবন দেওয়া হয়েছে, তারুণ্য দেওয়া হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। এজন্য ডানে বামে আঁকা বাঁকা পথে যাওয়া যাবে, আফসোস করবেন তো কিয়ামতের দিন। জাহান্নামে এই ভণ্ড নেতা আর ভণ্ড কর্মীরা, পথভ্রষ্ট গুমরা নেতা কর্মী জাহান্নামে একত্রিত হবে। তারপরে গুমরা পথভ্রষ্ট কর্মীরা নেতাদেরকে আটকাবে। এগুলো কোরআনের আয়াত, এগুলো শোনার পরও যেই ব্যক্তির বিবেক বোধ জাগ্রত হয় না, আমি বলি আমার ভাষায়, এদের মগজে শয়তান পেশাব করে দিয়েছে। এই জন্য এত ভালো কথা, স্পষ্ট কথা সে বুঝে না কেন? জাহান্নামে দুই গ্রুপ মুখামুখি। কর্মীরা নেতাদেরকে আটকায় দিয়া বলবে, ইন্না কুন্না লাকুম তামান, নিশ্চয়ই আমরা আপনাদের অনুসারী ছিলাম, আপনাদের কথা শুনে আমরা বিপদগামী হয়েছি, দুনিয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে, আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে জাহান্নামে এসেছি। দুনিয়ায় তো আপনারা আমাদেরকে অনেক শেল্টার দিয়েছেন, কিন্তু এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, ফাহাল আনতুম মুগনুনা আন্না মিন আযাবিল্লাহি মিন শাই, আজকে আল্লাহর আযাব থেকে আমাদেরকে বাঁচানোর জন্য কোন তদবির করতে পারবেন নাকি? নেতারা তখন বলবে, বেশি লাফালাফি করিস না, আমার বক্তৃতা শোন। কর্মীরা মনে করবে দেখি, একটু আশায় প্রতীক্ষা নিয়ে নেতার দিকে তাকায় থাকবে, দেখি নেতা কি বক্তব্য দেয়। নেতা তখন তাদের কর্মীদের সমস্ত আশা আকাঙ্ক্ষার বিপরীতে গিয়ে শোনাবে, লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। শোনেন, আপনার বেনামাজি, আপনার বেঈমান ভণ্ড ইসলাম বিরোধী নেতা কি বলতেছে, আল্লাহ যদি আমারে হেদায়াত দিতেন, তোদেরকে আমরাও হেদায়াতের পথে। এটা কোনো কথা হইল? চুপ, বেশি কথা বলিস না, এটা জাহান্নাম, কথা বইলা লাভ দেয় এখানে। ভণ্ড নেতা তার ভণ্ড কর্মীদেরকে তখন শোনাবে, সাওয়াউন আলাইনা আজাজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। আজ ধৈর্য ধরো আর না ধরো, যতই চিৎকার চেঁচামেচি করো না কেন, জাহান্নামে তোমাদের অবস্থা আর আমার অবস্থা সাওয়া, সমান সমান। কর্মীরা বলবেন না, এটা হইতেই পারে না। আল্লাহ বলবেন, কি রে, কি হইতে পারে না? কর্মীরা বলবে, আল্লাহ আমাদের নেতারা কয় আজকে নাকি জাহান্নামে তাদের আর আমাদের অবস্থা সমান সমান, এটা তো হইতেই পারে না। আল্লাহ বলবেন, তো তোরা কি চাস? কর্মীরা বলবে, আল্লাহ আমাদের নেতাদের বিরুদ্ধে আপনার কাছে আমাদের অভিযোগ আছে, আমরা আপনার কাছে এদের জন্য দুইটা জিনিস চাই। জোরে বলেন, কয়টা? আল্লাহ বলবেন, বল। কর্মীরা এবার তাদের ভণ্ড নেতাদের বিরুদ্ধে আল্লাহর কাছে বলবে, আল্লাহ এরা আমাদেরকে দুনিয়াতে পথভ্রষ্ট করেছিল, চামচার মতো ব্যবহার করেছে, আজকে এদেরকে আমাদের সামনে দেন। আল্লাহ বলবেন, সামনে দিলে তোরা কি করবি? তারা তখন বলবে, নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। এদেরকে আমাদের সামনে দেন, এদের বুকের উপরে পাড়া দিয়ে, এদেরকে পদদলিত করে, এদের বুকের উপরে পাড়ায়া পাড়ায়া তারপরে আমরা জাহান্নামে যাব। নেতা তোমার নেতাগিরি ছুটাই দিবে, তোমার কর্মীরাই তোমার বুকের উপরে উঠে পাড়াবে। কয় নাম্বার চাওয়া? এক। কয় নাম্বার?
দুই নম্বর চাওয়া তারা বলবে আল্লাহ, এরা বলে আযাব নাকি আজকে সমান সমান হবে না, এটা আমরা মানি না। আমাদের চাওয়া হলো রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। আজ এই জাহান্নামে আমাদেরকে যে আযাব দিবেন, আতিহিম দি'ফাইনি মিনাল আযাব, আমাদের নেতাদেরকে আমাদের আযাবের ডবল আযাব আপনি দিন। নেতাও ক্ষতিগ্রস্ত, জাহান্নামীও। ও যুবক ভাইরা, কোথায় যাচ্ছেন? আঁকাবাঁকা পথে দৌড়াবেন না, সঠিক ব্যক্তি নির্বাচন করুন। আপেল আর ফুটবলের দিকে দৌড়াইয়েন না। যারা বক্তৃতা আরম্ভ করলে পরে আল্লাহর নাম নেয় না, রাসূলের নাম নেয় না, 2 মিনিট 3 মিনিট তার নেতা নেত্রীর গুণগান গায়, আল্লাহর নাম নাই, রাসূলের নাম নাই, সে নিজেও বেঈমান, আপনাকেও বেঈমানের পথে নিতে চায়। স্লোগান দিলে আল্লাহর নামে স্লোগান নাই। সে যতক্ষণ কথা বলে তার নেতার আদর্শ, নেত্রীর আদর্শ, তার দলমতের আদর্শ বাস্তবায়ন করতে চায়। এদের সাথে চলে দুনিয়ায় ক্ষতিগ্রস্ত, আখিরাতে ক্ষতিগ্রস্ত হবেন। যারা নিজেরা নামাজি, নিজেরা কোরআনের কথা বলে, নিজেরা নিজেদের আদর্শ নয় কোরআনের আদর্শ বাস্তবায়নের কথা বলে, তাদের সাথে নেতা বানিয়ে তাদেরকে চলতে হবে। তাহলেই দেশ পরিবর্তন হবে, সমাজ পরিবর্তন হবে। আমরা সবাই দুনিয়া আখিরাতে আমরা সফল হব, মুক্তি পাবো, জাহান্নাম থেকে বাঁচতে পারবো ইনশাআল্লাহ। 9 নাম্বার, গুনাহ থেকে যদি বাঁচতে চান তাহলে নিজের মধ্যে লজ্জাশীলতা বাড়াতে হবে। আল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জাশীলতা হলো ঈমানের একটা অংশ। একটা হাদিস আমার মনে পড়ে গেল, আপনি তো কখনো আপনার বাবার সামনে, আপনি তো কখনো আপনার মায়ের সামনে, আপনি তো আপনার বড় ভাইয়ের সামনে আজে বাজে কোনো ভিডিও দেখতে পারবেন না। আপনি তো আপনার, কারেন্ট আসছে না, অসুবিধা নেই, কারেন্ট চলে আসছে আলহামদুলিল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, আপনি কি আপনার বয়সে বড় কোনো মুরব্বীর সামনে কিংবা আপনার পিতামাতা বা বড় ভাইয়ের সামনে কি কোনো গুনাহ করতে পারবেন নাকি? তা আপনি আপনার বড়দেরকে, আপনার বড় ভাই পিতা মাতাকে যতটা শরম পান, লজ্জা পান, আপনি কি আল্লাহ তাআলাকে ততটা ভয় পান না? আপনি কি গুনাহ করার সময় আপনার লজ্জা লাগে না, শরম লাগে না? কারণ এই যে আপনি একা রুমের ভেতরে যখন গুনাহ করেন, আপনার বাপ মা ভাই বোন কেউ তখন না থাকলেও যিনি তখনও আপনার সকল কার্যক্রমকে পর্যবেক্ষণ করেন, তিনি কে? হায়া, লজ্জা বাড়াতে হবে। আহা, আমি এটা কেমনে করি, আমার আল্লাহ তো জানেন, তিনি দেখছেন। শরম পেতে হবে। নাম্বার 10 নাম্বার, অনুশোচনা বোধ বাড়াতে হবে। গুনাহ আমাদের হতে পারে, কারণ আমাদের বাবা আদম আলাইহিস সালাম তিনিও তো ভুল করে বসেছিলেন, ভুল করছেন না? তো ভুল হওয়া আমাদের জন্য কি স্বাভাবিক। শয়তানের সাথে মানুষের পার্থক্য হলো, শয়তান ভুল করে ভুলের উপরেই ছিল, আর মানুষের স্বভাব, আদমের স্বভাব হচ্ছে এমন, তিনি ভুল করে ভুলের উপর থাকেন নাই। ভুল করার পরে তিনি অনুতপ্ত হয়েছেন, লজ্জিত হয়েছেন। যখন শয়তানের ওয়াসওয়াসায় বাবা এবং মা আদম হাওয়া আলাইহিমুস সালাম ওই নিষিদ্ধ গাছের কাছে গিয়েছেন, লজ্জাস্থান থেকে কাপড় সরে গেল, জান্নাতের পাতা দিয়ে তারা তাদের লজ্জাস্থান আবৃত করে দিলেন। আল্লাহ তখন বললেন, আমি কি তোমাদেরকে ওই গাছের কাছে যেতে নিষেধ করিনি? তারা আর কোনো আপত্তি জানান নাই, সঙ্গে সঙ্গে বলেছেন, আল্লাহ ভুল হয়ে গিয়েছে, ভুল করে ফেলেছি, আমাদেরও তো ভুল হতে পারে। ভুল হয়ে গেলে গাদ্দারি করা যাবে না, সঙ্গে সঙ্গে অনুতপ্ত হয়ে যেতে হবে। আদম আলাইহিস সালাম অনুতপ্ত হয়ে গেলেন, আল্লাহর কাছে তিনি তওবা করলেন, দোয়াও শেখালেন আল্লাহর শেখানো দোয়া অনুযায়ী তারা পড়লেন। এই দোয়াটা আপনারাও পারেন, আমার সাথে পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা, হে
আমাদের রব, আমরা আমাদের উপরে জুলুম করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, এবং আমাদের উপরে রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। বাবা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহাস সালাম ভুল করেছিলেন। ভুল করার পরে লজ্জিত হওয়ার কারণে, অনুতপ্ত হওয়ার কারণে তাদেরকে গুনাহ থেকে রেহাই দিয়েছেন কি? আরো জোরে বলেন কি? ভুল আমাদের হয়ে যেতে পারে। হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা বলেছেন, ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই সুম্মা আস্তাগফারতানি গফারতু লাক। ও বান্দা শোনো, তোমার আমল, তোমার গুনাহ যদি উচ্চ সুবিস্তৃত আকাশ পর্যন্ত পৌঁছে যায়, আকাশ সম পরিমাণ গুনাহ করেও যদি তুমি আমার রহমতের আশা করে লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে, অশ্রুসিক্ত নয়ন আর অবনত মস্তকে আমার কাছে আসো, জেনে রেখো বান্দা, আমিও পাহাড় সমান দয়া নিয়ে হাজির হয়ে তোমার পাহাড় সমান গুনাহ আমি মাফ করে দিব। এই জন্য নিজের ভেতরে অনুশোচনা আর অনুতাপ বোধ বাড়িয়ে দিতে হবে, তাহলেই গুনাহ থেকে বাঁচিয়ে দিবেন কি? নাম্বার 11, নাম্বার 11 নাম্বার হচ্ছে, গুনাহ থেকে যদি বাঁচতে চান, খারাপ 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 চিন্তার পরিবর্তে সব সময় ভালো 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 চিন্তা করবেন। যেমন কয়েকটা দৃষ্টান্ত দেই, কেমনে আপনি নিজেকে ভালো পথে নিয়ে আসবেন। রাত্রিবেলা ঘুমাবেন, চিন্তা করবেন আমি ফজরের জামাতটা আদায় করব, এই চিন্তা করতে করতে ঘুমান। ফজরের সময় জামাত আদায় করে চিন্তা করেন, কোরআন তেলাওয়াত করবেন, সারা দিনের কর্মসূচি সেট করে ফেলেন। ভালো ভালো কাজগুলোকে কর্মসূচির ভেতরে নিয়ে আসেন, খারাপ খারাপ কাজগুলো অ্যাভয়েড করেন। আপনি ভালো ভালো চিন্তা করেন, নামাজ হলে পরে নামাজে যাবেন, কিছু মানুষকে সহযোগিতা করবেন, বড়দেরকে সম্মান করবেন, ছোটদেরকে স্নেহ করবেন, কিছু মানবিক কাজে, সামাজিক কাজে সম্পৃক্ত হবেন। যত বেশি আপনি ভালো কাজে, ভালো চিন্তায় আপনি আপনাকে ব্যস্ত রাখবেন, মশগুল রাখবেন, তত বেশি আপনি নেকির পথে অগ্রসর হয়ে যেতে পারবেন। নাম্বার 12 এবং 12 নাম্বার হচ্ছে, গুনাহ থেকে যদি বাঁচতে চান, ইস্তেগফারের আমল নিজের মধ্যে আপনি ডেভেলপ করবেন। এই আমলটা আজকে আমাদের মধ্যে এই আমলটা আজকে হয়ে গেছে এমন একটা আমল যে এটার কোনো খবর আমাদের নাই, অবহেলিত একটা আমল হয়ে গেছে ইস্তেগফারের আমল। আমি এই কথাটা বাংলাদেশের বহু জায়গায় বড় দুঃখ করে বলি, আল্লাহ নবীর একটা গুরুত্বপূর্ণ আমল আজকে এই উম্মতের কাছে অবহেলিত আমল হয়ে গিয়েছে। আমার নবী ডেইলি, প্রত্যেক দিন ইস্তেগফার করতেন কতবার? একদিনও কি মিস হতো নাকি? 70 বার নয়, এক হাদিসে এসেছে, বুখারীর হাদিসে 70 বার, মুসলিম শরীফের হাদিসে এসেছে 100 বার। 2 হাদিসকে সমন্বয় করে বলতে পারি 70 থেকে 100 বার। এখন আপনারা আমাকে বলেন তো, আমার নবীর জীবনে কি কোনো গুনাহ ছিল নাকি? গুনাহের কোনো দাগ নাই। জন্ম থেকে নিয়ে ওফাত পর্যন্ত, নবুয়তের আগেও মাসুম, নবুয়তের পরেও মাসুম। আমার নবীর জীবনে গুনাহের কোনো দাগ নাই, গুনাহের কোনো ছিটা ফুটাও নাই। এরপরেও সেই নবী প্রত্যেক দিন ইস্তেগফার করেছেন 70 বার। সেই নবীর উম্মত আপনি, এই উম্মত, তার অবস্থা হলো এমন, দিনে রাতে 24 ঘন্টা জানা অজানায় গুনাহ হয়ে যায়। নবীর গুনাহ না থাকা সত্ত্বেও তিনি যদি ইস্তেগফার করেন 70 থেকে 100 বার, তাহলে উম্মতের গুনাহ করার সম্ভাবনা বেশি। সেই উম্মতের ইস্তেগফার নবীর থেকে কম করা উচিত না বেশি করা উচিত? এখন আর জবাব দিয়েন না, নিজেই নিজের বিবেককে প্রশ্ন করেন তো, নবী প্রত্যেক দিন ইস্তেগফার করতেন 70 থেকে 100 বার, আপনি করেন কয়বার? খালি সুযোগ পাইলে ফটর 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 করে। মানুষ জবানের কারণে কিন্তু দুনিয়া আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়। এজন্য জবানের কথা কোরআনে অনেক বেশি এসেছে, হাদিসেও এসেছে। আমার জবান হেফাজতের একটা আলোচনা ইউটিউবে আছে, শুনবেন যে জবানের হেফাজত করতে হয় কিভাবে, জবানের কারণে মানুষ কেমনে ক্ষতিগ্রস্ত। আপনাদেরকে দেখায়, এই যে আমার দেশের ফেরাউন এরকম অবস্থা হইল, তার কিন্তু এক জবানের কারণেই অবস্থা হয়েছে। মনে আছে আপনাদের? ছাত্রদেরকে কি গালি দিয়েছিল? মুখের কারণে শেষ করে দিয়েছে ছাত্ররা। জবানের কারণে আবার মানুষের হৃদয়ে জায়গা করে নেয়। জবান যদি আপনি সুন্দর করে চালাতে পারেন, অস্ত্রের আঘাতের চাইতে জবানের আঘাত কিন্তু বড় মারাত্মক। এই ফেরাউন কি গোটা বাংলাদেশের কোটি কোটি মানুষকে শুধু অস্ত্র দিয়ে আঘাত করেছে না জবান দিয়েও করেছে? মারাত্মক হয়েছে কোনটা? জবানেরটা।
জবানের সঠিক ব্যবহারের কারণে কিন্তু মানুষ সবার কাছে জনপ্রিয় হয়ে যেতে পারে। ওই যে দেখেন কেউ কেউ জবানকে এত সুন্দর কাজে লাগায়, কথা যখন বলে ওই যে ইন্না মিনাল বায়ানি লা সিহরা, নিশ্চয়ই কোনো কোনো কথায় জাদুর প্রভাব থাকে। আল্লামা সাঈদী যখন কথা বলতেন মানুষ কিভাবে তাকায় থাকতো। জবান দিয়ে আপনি মানুষের হৃদয়ে জায়গা করে নিতে পারবেন। সারাদিন এই জবান দিয়ে কত নাপাক কথা বলেন, কেন একটু ইস্তেগফার করতে পারেন না? এটা কি খুব বড় বাক্য? খুব ছোট্ট, আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ। এই আমলটা আজকে শিখে যান। সকালবেলা একটু অবসর আছেন, 10-15 বার বলেন আস্তাগফিরুল্লাহ। এটা আমি বলতাম না, আপনাদেরকে উৎসাহিত করার জন্য বলছি। এটা ক্যামেরাম্যানরা এডিট করার সময় টের পাবে, আপনারা শুনেন নাই। ওদের তো এখানে মাইক্রোফোন আছে, এই জন্য ওরা এডিটিং এর সময় শুনতে পাবে। কারেন্ট যখন চলে গেল আপনারা একজন আরেকজনের সাথে কত কিছু করেছেন। আমি কিন্তু ওই 30-40 সেকেন্ড কয়েকবার সুযোগ বুঝে ইস্তেগফারের আমলটা করে নিলাম। কারণ যখনই আপনি একা থাকবেন ইস্তেগফার করলেই লাভ আছে। কারণ নবীজি বলেছেন বান্দা যখনই ইস্তেগফার আস্তাগফিরুল্লাহ পড়ে, ওই বান্দার আমলে যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে আল্লাহ তার সব গুনাহকে তখন মাফ করে দেন। ইস্তেগফার করবেন তো, গুনাহ থেকে বাঁচার আমল। ইমাম আহমদ বিন হাম্বলের ওই ঘটনা আপনারা অনেকে জানেন, আমি ওই দিকে যাচ্ছি না। ওই যে এক রুটিওয়ালা, মনে আছে? ইস্তিগফারের কারণে মানুষ মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়। যে দুআ করে আল্লাহ তার ওই না বললে হয় না। আল্লাহর নবী বলেছেন মাল্লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফারের সাথে লেগে থাকে, এই আমল যে ব্যক্তি করতে পারে আল্লাহ তাআলা তাকে কি করেন? মাল্লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফারের সাথে আটার মতো লেগে থাকে আল্লাহ ওই ব্যক্তির গুনাহ মাফ করে দেন, ওই ব্যক্তির মর্যাদা বানিয়ে দেন। এরপরে ওয়ামিন হাইতু রাযাকাহু লা ইয়াহতাসিব, তার ধারণাকৃত জায়গা থেকে আল্লাহ তাকে রিজিক দান করে দেন। তাহলে সুযোগ পাইলে, সময় পাইলেই পড়বেন। আর একটু মহব্বতে বলেন, সুযোগ পাইলে, সময় পাইলেই বলবেন। ডেইলি আমরা 70 থেকে 100 বার পড়বো ইনশাআল্লাহ। 13 এবং সর্বশেষ হলো গুনাহ থেকে বাঁচতে হলে, গুনাহ থেকে বাঁচতে হলে আপনি যথোপযুক্ত সময়ে বিবাহের ব্যবস্থা করে দিতে হবে। ছেলে মেয়েকে তাড়াতাড়ি বিয়ে করায় দেন। যুবক ভাইরা দেরি করে বিয়ে করবেন না। বিয়ের সম্পর্ক ক্যারিয়ারের সাথে নয়, বিয়ের সম্পর্ক হলো চরিত্রের সাথে। কিসের সাথে? পৃথিবীতে কোনো মানুষ বিয়ে করে সফল হয় নাই। সরি, পৃথিবীতে কোনো মানুষ বিয়ের আগে আপনারা চিনেন, আমার বাড়ি সিলেটে, আমাকে আপনারা চিনছেন, বা কুমিল্লাতে আমার এত পরিচিতি, এটা বিয়ের আগে এত ছিল না, হয়েছে বিয়ের। আমি পরিচিত হুজুর হয়েছি বিয়ের পরে। মানুষ এস্টাবলিশড বিয়ের আগে হয় না, বিয়ের পরে হয়। কিন্তু আমাদের অনেক বাবারা আছেন, মেয়ের জন্য প্রস্তাব আসলে তারা বলে প্রতিষ্ঠিত ছেলে দরকার। আমি উনারে উত্তর দিই, উনার কথা দিয়ে উনার উত্তর দিই। যদি কোনো বাবা মুরব্বী, কোনো গার্ডিয়ান বলে প্রতিষ্ঠিত ছেলে দরকার, উনারে বলবেন ও মুরব্বী, আপনি যখন বিয়ে করেছিলেন আপনি কোন জাতের প্রতিষ্ঠিত ছিলেন একটু বলেন তো। উত্তর দিতে পারবে? যারা 26-27 বছর বয়সে যাদের হাতে টাকা পয়সা আছে, ওটা তার না, ওটা তার বাপের, তার দাদার, ওটা ফ্রি পেয়েছে। যে বাপ দাদার পরিচয়ে চলে সে গাধা, আর যে নিজের পরিচয়ে চলে সে শাহজাদা। মেয়েকে গাধার কাছে বিয়ে দিয়েন না, কারণ আমি বহু গাধাকে দেখেছি বিয়ের পরে তার বউকে কিছু একটা কিনে দিবে, এই গাধা তার বাপের কাছ থেকে পয়সা আনে। কিন্তু বাবা কিন্তু দেখেছেন টাইলসওয়ালা বাড়ি, কি সুন্দর গাড়ি, কিন্তু ছেলেইটা টাইলসওয়ালা ঘরের বাবার ঘরের এই ছেলেইটা এটা কোনো কাজের কাজ করে না, এটা ফার্মের মুরগির মতো বসে থাকে। আর বেশিরভাগ পরিবারে দেখবেন যারা ছেলে মেয়েদেরকে কর্মঠ পরিশ্রমী বানায় না। ওই যে আমি এটা কথা বলি, 1 পুরুষে ধন কামায় 3 পুরুষে খায়। যাদের টাকা পয়সা আছে, সম্পদ আছে, শোনেন, সম্পত্তি ছেলে মেয়েদেরকে একেবারে দিয়ে যায় না, এদেরকে কর্মঠ বানান, পরিশ্রমী বানান। যে আমি যেভাবে পরিশ্রম করে আল্লাহর রহমতে এই জায়গায় এসেছি, তুমিও আল্লাহর রহমত নিয়ে পরিশ্রম করে এই জায়গায় আসো।
গাধার কাছে মেয়ে বিয়ে দিয়েন না। এক গাধা, তার বাপের কোটি কোটি টাকা আছে, সে কিচ্ছু করে না, এটা গাধা। আর আরেক শাহজাদা টিনের বাড়ি বানিয়েছে নিজের পয়সায়, চলে নিজের পয়সায়, পকেট খরচ তার পয়সায়, মাসে বেশি না 15, 20, 30 হাজার টাকা উপার্জন করে, কিন্তু উপার্জন করে খায়। এটা গাধা না, এটা শাহজাদা। গাধার কাছে মেয়ে বিয়ে দিয়েন না, মেয়ে দিবেন কার কাছে? আর 25-26 বছর একটা ছেলে প্রতিষ্ঠিত হয় না, একটা ছেলে প্রতিষ্ঠিত। আজকে সকালবেলা এক পরিবারের খোঁজ জানলাম, আগে থেকেই পরিচয় আছে, তো বিয়ে করেছে 2-3 বছর আগে, কিন্তু হাজবেন্ড ওয়াইফ দুজনেই বেকার করে ফেলেছে। অল্প স্বল্প দুইজন উপার্জন করে, অল্প স্বল্প করে কোনো মতে চলে। দুজনের চরিত্রই ভালো, দুজনের চেষ্টা করছে। দেখেন, কেউ জানতো না বিয়ের পরে আজকে তাদের এই পরিস্থিতি হবে। তাদের দুজনের এখন সরকারি চাকরি হয়ে গেছে। বাড়ি গাড়ি কি 25-26 বছরে কারো হয়? বলবেন প্রতিষ্ঠিত ছেলে, এটা জিজ্ঞেস করবে না, জিজ্ঞেস করবে এটা কি নামাজি কিনা, এটা সুদ খায় কিনা, ঘুষ খায় কিনা, হারাম পথে চলে কিনা, হালাল পথে উপার্জন করে কিনা, এটা দেখে মেয়ে বিয়ে দিবেন। যদি টিনের বাড়িতেও মেয়ে থাকে, আপনার মেয়ে সারা জীবন সুখে শান্তিতে থাকবে। আর হারাম খোরের কাছে বিয়ে দিবেন, টাইলসওয়ালা বাড়ি হোক, আপনার মেয়ের কপাল পুড়ে ছারখার হয়ে যাবে। আজকে মিসকিনরা, বেচারারা খুব খুশি, হুজুর আমাদের পক্ষে অনেক কিছু বলে গিয়েছে, তাই না? তা আমি তাদেরকেও বলবো, তোমরাও নিজেদেরকে অকর্মা বানিয়ে রেখেছো কেন? তোমাদের পিতামাতা তোমাদেরকে বিয়ে দিতে চায়, তুমি কর্মঠ হও, পরিশ্রমী হও। শুধু চাকরির আশা করে লাভ নাই, উদ্যোক্তা হও, নিজে ছোটখাটো ব্যবসা শুরু করে দাও। মানুষ ছোট থেকে বড় হয়, শুরুতেই বড় কাজে ধরলে বড় হওয়া যায়, বরং ছোট থেকে যারা বড় হয় এরা অভিজ্ঞতা নিয়ে বড় বড় পর্যায়ে যায়। যারা শুরুতেই বড় কাজে ধরে ক্ষতিগ্রস্ত হতে পারে, বরং ছোট ছোট কাজ করে অভিজ্ঞতা নিয়ে সেই অভিজ্ঞতার আলোকে আগামীর দিনে আরো বড় বড় কাজে হাত দেওয়া যাবে। মানুষ ছোট থেকে কি হয়? বড় হয়। এজন্য আমার যুবক তরুণ ভাইদেরকে বলবো যে নিজেকে তৈরি করতে হবে, তৈরি করার জন্য সময়কে কাজে লাগাতে হবে। তাহলে গুনাহ থেকে বাঁচার জন্য এটাও আরেকটা উপকরণ, যে সঠিক সময়ে বিবাহ করতে হবে। আজকে আমাদের বিবাহ শাদীর যে অবস্থা, যৌতুক বেড়ে গিয়েছে, বিবাহ শাদীতে খরচ বেড়ে গিয়েছে, এজন্য বিবাহ শাদী দিতে দেরি হচ্ছে, বিবাহ শাদী হচ্ছে না। আর ওই দিকে বিবাহ হচ্ছে না বলে যুবক যুবতী, তরুণ তরুণীরা হারাম রিলেশনে সম্পৃক্ত হয়ে তারা গুনাহের সাগরে হাবুডুবু খাচ্ছে, ঠিক না ঠিক? এজন্য বিয়ে শাদীকে সহজ করে দিতে, তাহলে সমাজ থেকে জিনা কমে যাবে, অন্যায় পাপাচার কমে যাবে ইনশাআল্লাহ। গুনাহ থেকে বাঁচার আজকে মোট কয়টা উপায় বললাম? 13টা। দেখি কারা কারা মনে রাখছেন। 1 নাম্বার, গুনাহ থেকে বাঁচার জন্য ইস্তিআযা, আশ্রয় চাইতে হবে কার কাছে? দেখি বলেন তো 2 নাম্বার পয়েন্ট কি বলছিলাম? মাশাআল্লাহ, আল্লাহর জিকির এবং আল্লাহর ভয় অন্তরে পয়দা করতে হবে। 3 নাম্বার, কোন জিনিসের কথা বেশি বেশি স্মরণ করতে হবে? মাশাআল্লাহ, অ্যাক্টিভ শ্রোতা, মরণের শ্রোতা, মরণের কথা চিন্তা করতে হবে। 4 নাম্বার, কিসের গোলাম হওয়া যাবে না? নফসের গোলাম হওয়া যাবে না। 5 নাম্বার, একা থাকা যাবে না। 6, একা থাকা মানে আমার এই না যে একেবারে ওই যে কি বলে চিরকুমার থাকা যাবে না, ওইটা বুঝাই না। এটা ব্যাচেলারদের জন্য বলেছি বিশেষ করে। একাকী থাকলে মানুষ গুনাহ করতে পারে। 6 নাম্বার, গুনাহের উপকরণ থেকে নিজেকে সেফ রাখতে হবে। 7 নাম্বার, ইন্টারনেট এবং তথ্য প্রযুক্তির অপব্যবহার থেকে নিজেকে মুক্ত রাখতে। আজকে যত অবৈধ সম্পর্ক, যত পরকীয়া, যত জিনা, সব এটার কারণে হচ্ছে, সহজ হয়ে গিয়েছে। শুধু তাই নয়, আর একটা কথা শোনেন, কথা একটা মনে পড়েছে, বলে ফেলি। এই যে 50-60 বছরের বাবাদের দিকে তাকান, কি এনার্জি এখনো। এদিকে তাকান 18-20 বছরের পুলার দিকে, গাল ভেঙে গেছে, চেহারায় বিচি উঠে গেছে, ব্রণ, চেহারার অবস্থা দেখেন। যৌবন বয়সে তার বুড়া বুড়া লাগে, চুল পেকে যাচ্ছে, তার শক্তি নাই, এমন ভাবে হাঁটে, পড়ে যাচ্ছে। আপনারা হাসতেছেন, কথার সাথে কি বাস্তবতার মিল আছে? কেন বলি আজকে, কেন এটা হয়েছে? এদের খাদ্যাভ্যাস ঠিক নাই, এদের ঘুমের অভ্যাস ঠিক নাই।
এই যে আমার চাচারা আছেন, ওনাদেরকে জিজ্ঞেস করেন, ওনাদের সময় রাত 8টা 9টা, বড় জোর 10টা ঘুম। কারণ ওনাদের জামানায় টেলিভিশন নাই, মোবাইল নাই, কিচ্ছু নাই। এখন তো মোবাইল আছে, টেলিভিশন আছে, ইন্টারনেট, ফেসবুকে থাকতে থাকতে যুবকদের রাত 4টা বাজে। তারপরে এই যে অঘুমা থাকতে থাকতে, আরে বাপ রে বাপ, তার চেহারায় বিচি উঠতে উঠতে ব্রণ গাল ভেঙে গেছে, চেহারার দিকে তাকানো যায় না, ডাকাতের মতো চেহারা হয়ে যাচ্ছে। অথচ সে যুবক মানুষ, তার চেহারায় লাবণ্য থাকা দরকার ছিল। এর ঘুমের অভ্যাস ঠিক নাই। আসেন খাদ্যাভ্যাস, ঘুমের অভ্যাস যার ঠিক নাই, তার খাদ্যাভ্যাসও, ও রাতে ঘুমায় 4টায়, ও ঘুমের থেকে উঠে দুপুর 12টায়, ও সকালে নাস্তা করে না, ওর পেটে গ্যাস, আর এর সাথে চলাফেরা করাও বিপদ আছে, কারণ ও পাদ মারবে। আপনাদেরকে হাসানোর জন্য বলি নাই, ওর পেটে গ্যাস। তো আমি কি আপনাকে হাসানোর জন্য বলেছি? কথা বাস্তব কথা। এর পায়খানা ক্লিয়ার হয় না। এগুলো ডাক্তারদের কথা বলছি তো, যাদের ঘুমের অভ্যাস ঠিক নাই, এদের পায়খানাও ঠিক নাই, এদের পেটে রোগ বাসা বাঁধে, পরিপাকতন্ত্রে নানামুখী ঝামেলা। মনে রাখবেন, যার ঘুমের অভ্যাস ঠিক নাই, এর খাদ্যাভ্যাসও ঠিক নাই। আর যার ঘুমের অভ্যাস, খাদ্যাভ্যাস ঠিক নাই, এর জীবন শেষে কম বয়সে অসুস্থ হবে। সুস্থতা মানুষের জীবনের বড় সম্পদ। এই মোবাইলে এত আসক্ত থাকো কেন? হ্যাঁ, যুবক ভাইয়েরা মোবাইলে এত বেশি থাকে। এই মোবাইল চার্জ দিয়েছি সকালবেলা, দেখেন এখনো কত চার্জ আছে, আগামীকালকে চার্জ দিলে হবে। মোবাইলে থাকতে এমনে থাকা, এমনি মুনাজাতের মতো, ঠিকই বলেছে। আগে আগে বিয়ে বাড়িতে গেলে 4-5 জন মিলে কথা বলতো, ভাই ভাবির কি অবস্থা, ভাইয়ের কি অবস্থা, খালার কি অবস্থা, মামার কি অবস্থা। এখন বিয়ে বাড়িতে গেলে সবাই গোল হয়ে বসছে, কিন্তু কেউ কারো সাথে কথা বলে। গুনাহের সবচেয়ে বড় উপাদান হলো বর্তমানে এটা। হ্যাঁ, এটা ব্যবহার করেন, কিন্তু অপব্যবহার করা যাবে। আমাদের উপরে আপনাদের অনেক ক্ষোভ আছে, আমি না, বক্তাদের উপরে আপনাদের খুব ক্ষোভ। ফোন ধরে না, কত অহংকার। এই যে আমি আপনাদের সাথে কথা বলেছি, এখানেও তো অনেকগুলো ফোন আসছে, কাজ করবে না ফোন ধরবে। ঢাকায় যারা থাকেন, বড় বড় ব্যবসায়ীর সাথে দেখা করবেন। কোন ব্যবসায়ীর, বড় বড় ব্যবসায়ীর ফেসবুক আইডি, আমাকে আপনারা চেনেন, আমাদের মতো বড় বড় হুজুরদেরকে, বড় বড় অনেক হুজুরদেরকে সাধারণ মানুষ চিনে, কিন্তু বড় বড় অনেক হুজুরদেরকে ব্যবসায়ীরা চিনেও না। বড় বড় আলেমদেরকে জিজ্ঞেস করবেন, যদিও ওই হুজুরদা ব্যবসায়ীদের সামনে এটা মানে পড়লে, আর ওই ব্যবসায়ীরা বললে খারাপ লাগে, হ্যাঁ আমার এত মানুষ চিনে, এই লোক চিনে না। চিনবে কেমনে? এই লোক তো মোবাইল ব্যবহারের সময়ও পায় না। আর আপনি 18 ঘন্টা মোবাইল নিয়ে পড়ে আছেন। উনি বড় মাপের ব্যবসায়ী হয়েছেন, উনি কোটি কোটি টাকা ইনকাম করেন, দৈনিক লক্ষ লক্ষ টাকা উপার্জন কেন করেন জানেন? আপনি 14 ঘন্টা 15 ঘন্টা মোবাইলে দেন, আর উনি 14 ঘন্টা 15 ঘন্টা ব্যবসায় দেয়। হ্যাঁ, কি হতে চায়? সেলিব্রিটি না, খালি আরো এখন টিকটক কাপল ব্লগ বের হয়েছে, এখন ব্লগ করে আছে না নাই, জামাই বউ যা করে এটা ব্লগ বানায় দেয়। কি জাতের শয়তানি শুরু হয়েছে? যে ব্যক্তি কয়েকটা ডলার কামানোর দান দেয়, তার বউকে জনগণের পণ্য বানিয়েছে, ওই ব্যক্তি পুরুষ নামের কলঙ্ক। দেখছেন কত কাজের কথা বলতে পারলাম না, 2 ঘন্টা সময় চলে গেল, উনি গজলে আছে। 8 নাম্বার বলেছিলাম, গুনাহ থেকে বাঁচতে হলে অসৎ বন্ধু আর অসৎ নেতাদের সাথে চলাফেরা বন্ধ করে দিতে হবে। 9 নাম্বার বলেছিলাম, হায়া শরম লজ্জাশীলতা ডেভেলপ করতে হবে। 10 নাম্বার অনুশোচনাবোধ বাড়াতে হবে। 11 নাম্বার খারাপ চিন্তা করার পরিবর্তে ভালো ভালো চিন্তা করতে হবে। 12 নাম্বার ইস্তেগফারের আমল নিজের মধ্যে ডেভেলপ করতে হবে। 13 নাম্বার বলেছি, গার্ডিয়ানদেরকেও বলেছি, যুবক ভাইদেরকেও বলেছি, সঠিক সময়ে বিবাহের ব্যবস্থা করতে হবে। এই আমলগুলো করে আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচতে হবে, এটা দায়িত্ব। জান্নাতের পথে নিজেদেরকে পরিচালিত করতে হবে, এটা আমাদের কর্তব্য। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।